আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে দূরে দেশে বিদেশে ফেসবুক ইউটিউবে যে যেখান থেকে আমাদের এই আজকের অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ এবং ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ইসলামিক বিষয়ে প্রশ্ন, জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে ইউনিফুলের সৌজন্যে ইসলামিক অনুষ্ঠান ইসলামিক নলেজ। প্রিয় দর্শক, আজকে দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব মুমিনের জীবনের নামাজ। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মাওলানা ফেরদৌস আহমেদ আবির। আপনাকে স্বাগতম এবং আপনার সংক্ষিপ্ত পরিচয় যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু দিতেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। জি, আমি ফেরদৌস আহমেদ আবির আপনাদের সাথে আছি প্রশ্ন উত্তর পর্বে। ধন্যবাদ হুজুর। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি মহান আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন তার ইবাদত আদায় করার জন্য। তার ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। আমরা সকলেই জানি একজন মুসলমান হিসেবে প্রত্যেকের সঠিকভাবে নামাজ আদায় করা জানা উচিত। সেই সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে হুজুরের কাছে জানতে চাইবো, হুজুর, নামাজ শুদ্ধভাবে পড়ার যে নিয়মগুলো সেগুলো কি কি একেবারে প্রথম থেকে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। জি, নামাজ শুদ্ধভাবে পড়ার বেশ অনেকগুলি নিয়ম রয়েছে। সর্বপ্রথম আমি নামাজ পড়ার পূর্বে কিছু শর্তাবলী রয়েছে, সেইগুলি যদি আমি আদায় করি তাহলে আমি নামাজের জন্য পরিপূর্ণ প্রস্তুত হয়েছি। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে আগে নিজের শরীর পবিত্র হতে হবে, তারপর যে কাপড়টা পরিধান করেছি সেটা আমাদের পবিত্র হতে হবে, এবং যে জায়গায় আমরা নামাজটা আদায় করব সেই জায়গাটা পবিত্র হতে হবে, পাক হতে হবে। তারপর হচ্ছে যে ব্যক্তিটা নামাজ আদায় করবে তার সতর ঢাকা থাকতে হবে। যেমন পুরুষের সতর হয়েছে নাভি থেকে হাঁটু পর্যন্ত, মহিলাদের সতর হয়েছে মাথা থেকে পায়ের নিচ পর্যন্ত। কিন্তু মহিলাদের তার মধ্যে শুধুমাত্র খোলা থাকবে, শুধু মুখমণ্ডল খোলা থাকবে এবং হাতের তালু এবং পায়ের তালু এতটুকু পরিমাণ খোলা থাকবে, আর বাকি সমস্ত কিছু ঢাকা থাকবে। এবং নামাজের ওয়াক্ত হতে হবে, যে আমি নামাজটা পড়তেছি সেই নামাজের ওয়াক্ত হতে হবে, সময় হতে হবে। দেন হচ্ছে আমরা যে নামাজ পড়ব সেই নামাজের জন্য আমাদের প্রস্তুতি হবে, এবং আমরা যে সুন্নতগুলি রয়েছে এবং ওয়াজিবগুলি রয়েছে পরিপূর্ণভাবে সেগুলি আদায়ের মাধ্যমে আমরা বিশুদ্ধভাবে আমরা নামাজ পড়তে পারি। ধন্যবাদ হুজুর। আমরা জেনে নিলাম শুদ্ধভাবে নামাজ পড়ার যে নিয়মগুলো কি কি। পরবর্তীতে প্রিয় দর্শক আমরা আলোচনা করব ছেলে ও মেয়ে কত বছর বয়স থেকে নামাজ আদায় করবে এবং কাদের উপর নামাজ ফরজ করা হয়েছে আসলে হুজুর, আমারও দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন এই বিষয়ে। আসলে ছেলে মেয়েদের যে নামাজের ব্যাপারে হাদিসে রয়েছে, ছেলেদের বয়সের ব্যাপারটা হচ্ছে 12 থেকে 15, আর মেয়েদের 9 থেকে 12 বছরের মধ্যে ছেলেদের মেয়েদের উভয়ের নামাজ ফরজ হয়ে যায়। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ছেলে মেয়ে উভয় বয়স যখন প্রাপ্তবয়স্ক হবে তখন থেকেই নামাজ ফরজ করা হবে। যখন প্রাপ্তবয়স্ক হতে প্রকাশ পেতে বিলম্ব হবে তখন ছেলেরা 12 থেকে 15 বছরের মধ্যেই নামাজ শুরু করবে, মেয়েরা 9 থেকে 12 বছরের ভিতরেই নামাজ শুরু করবে। জি, আরেকটি প্রশ্ন আপনি করেছেন কাদের উপর নামাজ ফরজ। নামাজ ফরজ হওয়ার জন্য সর্বপ্রথম যে শর্তটি সেটি হচ্ছে মুসলমান হতে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে প্রাপ্তবয়স্ক হতে হবে। দেন হচ্ছে প্রাপ্তবয়স্কর অর্থ হচ্ছে বালেক হতে হবে, ছেলে মেয়ে উভয়ই। আর আরেকটি শর্ত হচ্ছে পাগলের উপর নামাজ ফরজ। প্রিয় দর্শক, আমরা দ্বিতীয় কোশ্চেনে চলে যাব, সেটা হচ্ছে ছেলে ও মেয়ে কত বছর থেকে নামাজ আদায় করবে এবং কাদের উপর আল্লাহ তাআলা নামাজ ফরজ করেনি হুজুর, যদি বলতেন আমাদেরকে। ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই তাদের উপর নামাজ ফরজ। আর সেই বয়সটার ক্ষেত্রে হাদিসে যেটা পাওয়া যায়, ছেলেদের 12 থেকে 15 বছরের ভিতরে বালেগ হবে, এবং তার মধ্যে যদি বালেগের চিহ্ন না পাওয়া যায় তাহলে 15 বছর থেকে অবশ্যই নামাজ তার উপর ফরজ হয়ে যাবে। আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 9 থেকে 12 বছর, তার ভিতরে যদি আলামত না পাওয়া যায় বালেগের তাহলে 12 বছরের পর থেকে মেয়েদের নামাজ ফরজ হয়ে যাবে। আর আরেকটি প্রশ্ন হচ্ছে কাদের উপর নামাজ ফরজ না। নামাজ ফরজ হওয়ার জন্য সর্বপ্রথম যে শর্ত সেটি হচ্ছে মুসলমান হতে হবে এবং বালেগ হতে হবে। আর আরেকটি কথা হচ্ছে যে পাগল
তার উপর নামাজ ফরজ না। যে মাতাল তার উপর ফরজ না। আর আরেকটি বিষয় হচ্ছে মহিলাদের মিন্স চলাকালীন সময়ে তাদের উপর নামাজ ফরজ না। ধন্যবাদ হুজুর। আমরা জেনে নিলাম যে কাদের উপর নামাজ ফরজ না। তৃতীয় প্রশ্নে আমরা চলে যাব হুজুর। এখানে বলা হয়েছে নামাজ পড়ার সময় একজন মুসল্লি কিভাবে নিয়ত করবে, সে সম্পর্কে যদি একটু বিস্তারিত আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। নামাজ যে নিয়ত রয়েছে, আচ্ছা। আমরা বহু আলোচিত অনেকেই বলে থাকি যে আরবিতে নিয়ত করতে হবে, জি। বাংলাতে নিয়ত করলে হবে কিনা, সেটি হাদিসে রয়েছে। বাংলাতে আরবিতে নিয়ত করতেই হবে সেরকম কোনো হাদিস নাই। এবং নিয়তটা হচ্ছে মনে স্থির করা, যেন আল্লাহ রব্বুল আলামিনের সামনে আমরা নামাজ যে পড়তেছি, ওযু করে যে আমরা নামাজের জায়গায় আসছি, সেটাই আমাদের মোটামুটি নিয়ত হয়ে গেছে। তার মধ্যে যদি মুস্তাহাব হলো, আমরা যদি আরবিতে নিয়ত যারা পারি তারা আমরা আরবিতে নিয়ত করব, আর যারা আমরা না পারি তাহলে আমরা বাংলাতে নিয়ত করব। কিন্তু অনেকেই দেখা যাচ্ছে মুসল্লি যারা রয়েছেন তারা আরবিতে নিয়ত করতে সময় তাদের তাকবীরুল্লাহ ছুটে যাচ্ছে। তাদের ক্ষেত্রে বলবো নিয়ত জরুরি, আরবিতে না, নিয়তটা অন্তরে স্থির করাটাই জরুরি। অতএব আমরা আরবিতে নিয়ত করার কারণে যেন আমরা তাকবীরুল্লাহ মিস যেন না হয়, সেটা আমরা খেয়াল রাখবো। জি, অর্থাৎ আরবিতে নিয়ত করতে হবে এমন কোনো বাধ্যকতা নেই। ধন্যবাদ হুজুর। আমরা চতুর্থ প্রশ্নে চলে যাব। চতুর্থ প্রশ্নে এখানে বলা হয়েছে যে নামাজে তাকবীর দেওয়ার সময় অনেকে কানে হাত লাগায়, আবার অনেকে কানে হাত লাগায় না। এই বিষয়টার কারণ কি, ব্যাখ্যা সহ যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। হাদিসে রয়েছে পুরুষগণ হাত তুলবে কানের লতি বরাবর, মহিলাগণ হাত তুলবে কাঁধ বরাবর। এ ব্যাপারে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নামাজের তাকবীর বলেছে তখন দেখেছি হাতকে কানের লতি বরাবর ওঠানো হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত লতি বরাবর উঠিয়েছে। এই হাদিসটি রয়েছে সুনানে কুবরা 2632 নম্বর হাদিস। এ ব্যাপারে আরো কয়েকটি হাদিস রয়েছে। আবু দাউদ শরীফের 727 নম্বর হাদিসে রয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁধ বরাবর হাত উঠিয়েছেন। এবং নাসাই শরীফের 889 নম্বর হাদিসে রয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানের লতি বরাবর হাত উঠিয়েছেন। জি, ধন্যবাদ হুজুর। তাহলে আমরা জেনে নিলাম যে নিয়ত করার সময় কানের লতি বরাবর হাত ওঠাতে হবে। জি। এটি কি বাধ্যতামূলক কিনা হুজুর? এ ব্যাপারে দুইটি হাদিস রয়েছে এবং সহিহ হাদিস অনুযায়ী এবং বিশুদ্ধ কৌল অনুযায়ী আমরা এটাই বুঝতে পারি যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানের লতি বরাবর হাত উঠিয়েছেন। জি, ধন্যবাদ হুজুর। প্রিয় দর্শক, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব হুজুর। আমরা দেখি যে নামাজের তাকবীরের পর অনেকে নাভির নিচে হাত ধরে অথবা নাভির উপরে বুকে হাত বাঁধে। আসলে কোনটি সঠিক বা দুটোই সঠিক কিনা, এ সম্পর্কে কোরআন ও হাদিস কি বলে, যদি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন কৌল এবং বিভিন্ন হাদিসের আলোকে যেটা পাওয়া যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাভির নিচে হাত বেঁধেছেন সেটি পাওয়া যায়। তার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একটি বর্ণিত হাদিসে পাওয়া যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীরের পরে ডান হাত বাম হাতের উপরে রেখেছেন এবং নাভির নিচে রেখেছেন। সেই হাদিসটি রয়েছে আবু দাউদ শরীফের 756 নম্বর হাদিসে রয়েছে। ধন্যবাদ হুজুর। প্রিয় দর্শক, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব হুজুর। আমরা দেখি যে নামাজে সূরা ফাতিহার পর অনেকে আমিন জোরে বলে, আবার অনেকে আস্তে বলে। এটার কারণ কি? এটার দুইটাই কি সঠিক না একটি সঠিক? এ সম্পর্কে ইসলাম কি বলে বা হাদিসে কোনো কিছু বলা আছে কিনা? এ ব্যাপারে একটি হাদিস আমি বলি। ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সূরা ফাতিহার পর গায়রিল মাগদুবি আলাইহিম এই জায়গায় আসেন, তাহার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেন এবং সেই আওয়াজটা নিচু করেন। এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের 249 নম্বর হাদিস। এ ব্যাপারে আরেকটি হাদিস পাওয়া যায়। ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু আনহু একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংস্পর্শে আসছিল এবং 20 দিন ছিল সেখানে জুড়ে কেরাতওয়ালা মোট 60 ওয়াক্ত নামাজ
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পড়েছেন। এবং ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই 60 ওয়াক্ত নামাজের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 3 ওয়াক্ত নামাজের মধ্যে আমিন জুড়ে বলেছেন, আর বাকি 57 ওয়াক্তে নামাজের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আমিন বলেছেন। ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি বুঝতে বাকি ছিলাম না রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এটার দ্বারা এটাই বুঝিয়েছে যে আলহামদুলিল্লাহর পরে আমিন বলতে হয় এবং সেই আমিনটা আস্তে পড়তে হয়। জি, ধন্যবাদ হুজুর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আমরা অনেক সময় দেখি যে নামাজের সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা পড়া যাবে কিনা বা কোনো ক্রমবিন্যাস আছে কিনা, সেটা মেনটেন করতে হবে কিনা, এই সম্পর্কে যদি আমাদেরকে বলতেন। জি, এই সম্পর্কে হাদিসে যেটা পাওয়া যায়, আমরা যে 4 রাকাত নামাজ অথবা 2 রাকাত নামাজ বিশিষ্ট নামাজে যদি আমরা জি। বলি, সর্বপ্রথম যে রাকাতে আমি কেরাতটা পড়বো আলহামদুলিল্লাহর পরে, জি, সেটা একটু লম্বা করব এবং দ্বিতীয় রাকাতে আমি ওই পরিমাণ যে পরিমাণ প্রথম রাকাতে পড়েছি তার থেকে একটু খাটো করব। এবং এ ব্যাপারে আরেকটি জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে কুরআন শরীফের যে প্রথম আমি যে সূরাটা পড়েছি, দ্বিতীয় রাকাতে তার পরের সূরাটা পড়তে হবে। জি, আর আলহামদুলিল্লাহর পরে আমরা কেরাত পড়ার ক্ষেত্রে যেটা আমাদের সবচেয়ে বেশি জরুরি, সর্বনিম্ন ছোট 3 আয়াত পরিমাণ এরকম কোনো তেলাওয়াত করতে হবে, অথবা তার থেকে বড় কোনো যদি তেলাওয়াত আমরা অথবা সূরা যদি পড়ি তাহলে আমাদের নামাজ সহিহ হবে। অথবা ছোট 3 আয়াতের পরিমাণের থেকে যদি কম আমরা কেরাত তেলাওয়াত করি তাহলে আমাদের নামাজ শুদ্ধ হবে না। জি, জি, অর্থাৎ ক্রমবিন্যাস মেনটেন করতে হবে, জি, তাই তো? ধন্যবাদ হুজুর। প্রিয় দর্শক, আমরা নামাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম। এখন আমরা দেখব যে বর্তমানে আমাদের দর্শকরা এবং মুসল্লিরা কিছু প্রশ্ন জানতে চেয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। আর হুজুর, আমরা একটি প্রশ্ন আপনার কাছে করতে চাই, সেটা হচ্ছে ঘরের মধ্যে অনেক সময় ছবি থাকে, এইখানে বলা হয়েছে ছবি ফুতুল থাকে, ওই ঘরে বা ওই যে রুমে ওইখানে কি নামাজ পড়লে নামাজ আদায় হবে কি? সর্বপ্রথম আমাদের জানতে হবে যে আসলে ছবিটা রাখলে আমাদের নামাজ আদায় হবে কিনা। জি, জি, আমরা যে রুমটাতে নামাজ পড়তেছি সেই রুমে যদি ছবি থাকে, আমাদের সামনে যে জায়গায় সেজদা করতেছি জি, সে তার সামনে যদি ছবি থাকে তাহলে আমাদের নামাজ হবে না। এবং সর্বোপরি আমাদের একটি বিষয় সেই জানতে হবে, বুঝতে হবে, হাদিসে পাকে রয়েছে যে গড়ে ছবি রয়েছে জীবজন্তু, সেই গড়ে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। অতএব যে গড়ে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না, তাহলে সেই গড়ে নামাজ কতটুকু শুদ্ধ হবে সে ব্যাপারে আপনাদের কাছেই প্রশ্ন রেখেছি। একান্তই যদি আমরা যে গড়ে নামাজ আদায় করতেছি সেই গড়ে যদি আমাদের ছবি থাকে, তাহলে সেই ছবিটাকে আমাদের যে নামাজ দাঁড়াচ্ছি তার পিছনে রেখে তারপর আমরা নামাজ আদায় করব। জি, আরেকটি বিষয় হচ্ছে আমরা যে যদি আমাদের যে রুমে নামাজ পড়তেছি সেই রুমে যদি কাঁচ থাকে, চেহারা দেখা যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নাই, নামাজ সহিহ হবে। ধন্যবাদ হুজুর। আরেকটি বিষয় আপনার কাছে জানবো, সেটা হচ্ছে অনেক সময় আমরা টুপি ছাড়া নামাজ পড়ি। আসলে টুপি ছাড়া নামাজ পড়লে কি নামাজ হবে কিনা, বা কতটুকু সওয়াব হবে, বা সওয়াবের কোনো কমতি হবে কিনা? টুপি হচ্ছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গুরুত্বপূর্ণ সুন্নত। জি, জি, যে আমরা টুপি যদি ছাড়া নামাজ আদায় করি তাহলে আমাদের নামাজ হয়ে যাবে, কিন্তু এটি খেলাফি সুন্নত। এর থেকে যে নামাজি ব্যক্তি সেই নামাজি ব্যক্তির কিছু সওয়াব কম হবে, জি, জি, কিন্তু নামাজ আদায় হয়ে যাবে তার। অর্থাৎ হচ্ছে যদি একজন মুসল্লি টুপি ছাড়া নামাজ আদায় করে তাহলে সে সওয়াব কিছুটা কম পাবে, তাই তো? জি, ধন্যবাদ হুজুর। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করব, সেটা হচ্ছে হুজুর, আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কর্মব্যস্ততার কারণে অনেক সময় যানবাহনে থাকি, বাসে থাকি, ট্রেনে থাকি, প্লেনে থাকি। সেক্ষেত্রে নামাজের ওয়াক্ত হওয়ার সময় একজন মুসল্লি কিভাবে নামাজ আদায় করবে, সে সম্পর্কে যদি বলতেন। যদি আমরা এমন হয় লং জার্নিতে আছি এবং সেখানে অজু করার কোনো অবস্থা নাই এবং নামাজের যে ওয়াক্ত রয়েছে, সময় রয়েছে, একান্তই গণিয়ে আসছে, শেষ হয়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদেরকে তায়াম্মুম করতে হবে, জি, তায়াম্মুম জি। করে আমাদের নামাজ আদায় করতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে কি কোনো কিবলা অবলম্বন করতে হবে কিংবা না, কোনো কিবলার যে বিষয়টি সেটি লক্ষ্য রাখার দরকার নেই?
যতটুকু সম্ভব আমাদের কেবলা ঠিক রেখে আমাদের নামাজ আদায় করতে হবে। যদি সম্ভব না হয় তাহলে আমরা নিজে স্থির করে একটা কেবলা, তাহলে আমরা নামাজ আদায় করব, তাহলে আমাদের নামাজটা সহি হয়ে যাবে। ধন্যবাদ হুজুর। আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করছিলাম। সর্বশেষ আরেকটি প্রশ্ন জানবো, সেটা হচ্ছে অনেক সময় আমরা বডি স্প্রে ইউজ করি আমাদের শরীরে, সেক্ষেত্রে বডি স্প্রে দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা সে সম্পর্কে যদি বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। বডি স্প্রে দিয়ে নামাজ আদায় করলে আসলে নামাজ হবে কিনা, সেটা হচ্ছে যে কোম্পানি এবং যে বডি স্প্রেটা তৈরি করছে সেখানে যদি অপবিত্রতার কোনো অংশ তার ভিতরে দিয়ে থাকে, অ্যালকোহল জাতীয় এইরকম যদি দিয়ে থাকে যেটা নাপাকি, যদি সেরকম কোনো কিছু ওই প্রোডাক্টে লাগানো হয়, দেওয়া হয়, তাহলে আমাদের নামাজ আদায় হবে না। আর অ্যালকোহলের মধ্যে অনেক প্রকারভেদ রয়েছে। পবিত্র যদি হয় সেই বিষয়গুলি, বস্তুগুলো, তাহলে বডি স্প্রে দিয়েও নামাজ আদায় হবে। অর্থাৎ হুজুর আমরা জেনে নিলাম যে হারাম উপাদান দিয়ে তৈরিকৃত বডি স্প্রে ব্যবহার করলে নামাজ হবে না, এবং হালাল উপাদান দিয়ে হালাল উপাদান দিয়ে তৈরিকৃত বডি স্প্রে দিয়ে শরীরে যদি আমরা দেই এবং নামাজ পড়ি, সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে। জি হুজুর, সর্বশেষ প্রশ্নে আমরা চলে এসেছি। সর্বশেষ আমরা জানতে চাইবো যে নামাজে পরিপূর্ণ মনোযোগ দেওয়ার জন্য কোনো দিক নির্দেশনা আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন, বা হাদিসে এই সম্পর্কে কোনো কিছু বলা হয়েছে কিনা। আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজের মধ্যে একটি বিষয় হচ্ছে আমার মনন এবং মনকে স্থির করতে হবে। যেমন আমরা অনেক সময় দেখে থাকি, আমাদের যদি কোনো বস এবং লিডারের সামনে যদি আমরা দাঁড়াই, তাহলে খুব পরিপাটি করে আমরা দাঁড়াই। তো সেই ব্যাপারে কথা হচ্ছে, আমি কার সামনে দাঁড়াচ্ছি নামাজে? আমার যে মহান সত্তা, যে আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমি হাজির হচ্ছি, তার কুদরতি পেয়ে আমরা সেজদা করব। তাহলে অবশ্যই আমাদেরকে মানসিকভাবে সেটা স্থির করতে হবে। যেমন আমি আমার বসকে যেরকম ভাবে, বসের সামনে যেরকম ভাবে আমরা স্থিরভাবে দাঁড়াই, ঠিক এভাবেই আমাদেরকে দাঁড়াতে হবে এবং আল্লাহ রব্বুল আলামিনকে হাজির নাজির মাথায় রেখে, এবং আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখতেছেন অথবা আমি আল্লাহ রব্বুল আলামিনের সামনে আছি, সেটা মাথায় রেখে আমার নামাজে দাঁড়াতে হবে। আর আরেকটি গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, যেটি পাওয়া যায়, যে আমরা নামাজে আসলে মানুষের ধ্যান খেয়াল চলে যেতেই পারে। তার জন্য যেটা আমাদের করতে হবে, আমাদের যে জায়গাগুলিতে হাদিসে পাওয়া যায় যে আমরা চোখের নজর রাখতে হবে, সেই সমস্ত জায়গায় আমরা নজর রাখবো। যেমন হচ্ছে দাঁড়ানো অবস্থায় আমরা চোখের নজর রাখবো সেজদার দিকে, এবং যখন রুকু করি, রুকুতে যাওয়ার সময় দুই পায়ের বৃদ্ধাঙ্গুলের মাঝখানে আমরা তাকিয়ে থাকবো, এবং যখন আমরা দাঁড়াই তখনও আবার সেজদার জায়গায় তাকিয়ে থাকবো, চোখ দিয়ে তাকিয়ে থাকবো। এবং সেজদার জায়গায় যখন সেজদা দিব, তখন আমরা আমাদের নাকের দিকে তাকিয়ে থাকব, এবং যখন আমরা বৈঠকে বসি তখন দুই হাতের মাঝখানে আমরা তাকিয়ে থাকব। আমরা অনেকেই যেটা করি, যে আমরা নামাজ পড়তেছি এবং চোখটা বন্ধ করে আমরা তাকিয়ে, চোখ বন্ধ করে রাখি। আসলে সেটা যদি চোখ বন্ধ করে রাখি, তাহলে নামাজে আমাদের মনোনিবেশ নষ্ট হয়, সেটা খুবই পরীক্ষিত। আমরা প্রত্যেকেই নামাজে যে সমস্ত জায়গায় নজরের কথা, চোখের দৃষ্টি রাখার কথা বলা হয়েছে, সেই সমস্ত জায়গায় যদি আমরা চোখের দৃষ্টি রাখি, ইনশাআল্লাহ নামাজের মধ্যে আমাদের মনোনিবেশ থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ হুজুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনি আলোচনা করছিলেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন আপনাদের দৈনন্দিন জীবনের ইসলামিক বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আয়োজিত ইউনিপোলারের সৌজন্যে দিনী অনুষ্ঠান ইসলামিক নলেজ। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে দূরে দেশে বিদেশে ফেসবুক ইউটিউবে যে যেখান থেকে আমাদের এই আজকের অনুষ্ঠান দেখছেন, সবাইকে জানাই সাদর সম্ভাষণ। প্রিয় দর্শক, আমি মোহাম্মদ জুনাইদ হোসেন রাইন অনুষ্ঠানের পুরোটা সময় ধরে আপনাদের সাথে আছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ইসলামিক বিষয়ক প্রশ্নের উত্তর নিয়ে ইউনিপোলারের সৌজন্যে দিনী অনুষ্ঠান ইসলামিক নলেজ। আমাদের আজকের আলোচনার বিষয় বিয়ে।
এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ জুবায়ের হোসাইন। হুজুর, আপনার পরিচয় যদি সংক্ষেপে আমাদের দর্শকদের বলতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ জুবায়ের হোসাইন, হাফেজ মাওলানা মুফতি, পড়াশোনা আলহামদুলিল্লাহ হয়েছে। আজকে আমরা বিয়ে সম্পর্কে কথা বলার জন্য আসছি, আপনাদের সাথে আছি। ইনশাল্লাহ আমরা বিয়ে সম্পর্কে অনেক জানা অজানা বিষয়গুলো জানবো। প্রিয় দর্শক, প্রত্যেক মানুষের জীবনে বিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিয়ের মাধ্যমে আমরা বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে বাঁচতে পারি। এ সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন হুজুর আমাদের সামনে আলোচনা করবেন। চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। হুজুরের কাছে প্রশ্ন যে একজন মানুষের উপর কখন বিয়ে ফরজ, কখন ওয়াজিব বা কখন সুন্নাহ, এবং পুরুষের কত বছর বয়সে বিয়ে করার নির্দেশ আছে ইসলামে সম্পর্কে যদি একটু বলতেন আমাদেরকে। বিয়ে কখন ফরজ, কখন ওয়াজিব, সুন্নত, মাকরু, হারাম, এটা জানার আগে আমরা আগে জানি যে বিয়ে নিয়ে ইসলামে কতখানি বয়সের সীমানা দেওয়া আছে। বিয়ে সম্পর্কিত যে বিষয়গুলো, এর মধ্যে ছেলে মেয়ে উভয়ের বয়স কত হবে এই নিয়ে নির্দিষ্ট কোনো সীমানা ইসলামে বাধা নেই। যেমন আমরা লক্ষ্য করতে পারি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিয়ে করে, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট ছিল, নাবালেগা যাকে জি বলে, জি। এরকম ছিল। তো বিয়ের জন্য ছেলে মেয়ে উভয়ের কোনো সীমানা বাধা নেই। তারপরে আচ্ছা। বালেগ হওয়ার পরে বিয়ে করলে মানুষ বুঝে বিয়েটা কি। জি বিয়েতে যেহেতু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এজন্য বিয়ে সম্পর্কে বালেগ হওয়ার পরে বিয়ে করলে ভালো। উভয়কে জানে বুঝে শুনে। এবং বিয়ে কখন ফরজ হয়, কখন ওয়াজিব হয়, কখন সুন্নত, কখন মাকরু, কখন হারাম, একটা মুসলমান ছেলের যখন বিয়ে করার মতো দেনমোহর, জি তার স্ত্রীকে চালানোর জন্য যে খরচাদি থাকে, এবং থাকা সত্ত্বেও সে যদি বিয়ে না করে, জি। তাহলে সে জিনার মতো অবৈধ রিলেশনে বা ফিজিক্যালি যে বিষয়গুলো থাকে, আমরা সমাজ, রাষ্ট্র, ইসলাম যে অবৈধ বলি, এরকম অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে যাওয়ার খুবই ধারণা থাকে। এবং জি। সে যদি বিয়ে না করে, তো এই সমস্ত গুনায় সে লিপিত হবেই। আচ্ছা। তাহলে তার উপর বিয়া ফরজ। মোট কথা হলো, বিয়া ফরজ দুটি শর্ত। একটা হলো সে দেনমোহর টাকা দিতে পারবে এবং তার স্ত্রীকে চালানোর মতো যে খরচাদি আছে এটা সে বহন করতে পারবে। জি এবং সে যদি বিয়ে না করে, তো খারাপ অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারে, তখন তার উপর বিয়ে ফরজ। এবং বিয়ে ওয়াজিব হলো যখন সে দেনমোহর দিতে পারবে, খরচাদিও দিতে পারবে, তবে সে যদি বিয়ে না করে, হতে পারে সে অবৈধ রিলেশনে জড়াতে পারে, হতে পারে, তখন বিয়ে করা ওয়াজিব। এটা ফরজের কাছাকাছি বিয়ে করে নিতে হবে। তারপরে বিয়ে সুন্নত মুআক্কাদা তখন, যখন সে দেনমোহর দিতে পারে, খরচা দিতে পারে, কিন্তু সে অবৈধ রিলেশনে জড়াবে এরকম কোনো ধারণা নেই, বা কোনো সিউরিটিও নেই যে সে অবশ্যই গুনাতে বুঝবে। তাহলে তার জন্য বিয়ে সুন্নত, করলে করলো, না করলে সমস্যা নেই। আর বিয়ে মাকরু তখন হয় যখন সে শারীরিক কোনো দুর্বলতা থাকে, বা তার ফিনান্সিয়াল অবস্থা ভালো না। হতে জি পারে সে বিয়ে করলে তার স্ত্রীকে সে ভরণ পোষণ দিতে পারবে না, জি। আচ্ছা। এই সন্দেহ থাকে, তাহলে জি তার জন্য বিয়ে করা মাকরু। আর বিয়ে করা হারাম যখন সে খুবই দুর্বল শারীরিকভাবে, এবং সে তার স্ত্রীর ভরণ পোষণ পরিপূর্ণ আদায় করতে পারবে না, এটা খুবই শিওর থাকে যে পারবেই না, জি। তখন তার জন্য বিয়ে করা পুরাপুরি হারাম। এগুলো আমাদের বিয়ে ফরজ কখন হয়, ওয়াজিব কখন হয়, সুন্নত কখন হয়, মাকরু কখন হয়, হারাম কখন হয়, এই ৫টা বিষয় আমাদের চলে গেল। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা জানলেন যে একজন মানুষের উপর কখন বিয়ে ফরজ হয়, কখন সুন্নাত হয়, কখন ওয়াজিব হয়। অনেক সময় দেখা যায় যে বর পক্ষ, পাত্রীপক্ষ উত্তম পাত্রপাত্রী নির্বাচনে তারা কিভাবে নির্বাচন করবে জানতে চায়। এ সম্পর্কে আমরা হুজুরের সাথে আলোচনা করব। হুজুর, বিবাহে পাত্র-পাত্রী নির্বাচনে শরীয়তে কোনো নির্দেশনা আছে, বা উত্তম পাত্র-পাত্রী নির্বাচন কিভাবে বর পক্ষ বা
কোনো পক্ষ করবে। এই প্রসঙ্গ কি ইসলামে কিছু বলা আছে কিনা সে সম্পর্কে যদি বলতেন? অবশ্যই আছে, আলহামদুলিল্লাহ। এই ব্যাপার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস পাওয়া যায়, বুখারী মুসলিম সহ করে বিভিন্ন বড় বড় হাদিসের কিতাবগুলো পাওয়া যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে বিবাহের ক্ষেত্রে স্বামী বা পাত্র জি, পাত্রী আচ্ছা। নির্বাচনের ক্ষেত্রে ৪টা বিষয় দেখবে, বা একটা জি, মেয়ের ব্যাপারে ৪টা বিষয় জানতে পারি আমরা। মেয়ের সৌন্দর্যতা, মেয়ের ধন সম্পদ, জি, বংশীয় মর্যাদা এবং তার আখলাক, আমরা যাকে বলি যে চলাচল, ব্যবহার, আচরণ। জি। এক্ষেত্রে আসলে কোনটার প্রাধান্য সবচেয়ে বেশি বা কোনটার প্রাধান্য সবচেয়ে কম? যদি একটু বলতেন আসলে। এদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে একটা মেয়ের ব্যাপারে ৪টা কোয়ালিটি থাকে। তোমরা বেছে নাও যে মেয়েটার মধ্যে দীনদারিতা বেশি। আখলাক যার যত ভালো, আচরণ এবং আল্লাহ ভীরু যত, এরকম একটা মেয়ে তুমি বেছে নাও। বাদবাকিগুলো না থাকলেও আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। কিন্তু তার মধ্যে যাতে আল্লাহ ভীরুতা এবং আখলাক ভালো হতে হয়। আচরণ, স্বভাব চরিত্র যাতে ভালো হয়, এরকম মেয়ে বিয়ে করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। জি, ধন্যবাদ। হুজুর পরবর্তীতে আমরা দেখব যে বর্তমানে অনেক সময় আ পাত্র-পাত্রী বিয়ে করছে হয়তোবা পাত্রীর বয়স পাত্রের থেকে বেশি। আ সচরাচর আগে যেটা ছিল না। এখন আমরা এ বিষয়ে হুজুর বলবে, হুজুর বর্তমানে আমরা দেখছি যে অনেক সময় পাত্র থেকে পাত্রীর বয়স বেশি। এক্ষেত্রে মানে উভয়ের বয়সের পার্থক্য নিয়ে ইসলামে কিছু বলা আছে কিনা বা এ সম্পর্কে যদি বলতেন আসলে? পাত্র এমনি নরমালি আমরা সবসময় দেখি যে পাত্রীর থেকে পাত্রর বয়স বেশি হয়। কারণ ওই পাত্রী যে হয় তার ভরণ-পোষণ, তাকে চালানো, গাইডলাইন করার জন্য স্বামীকেই যোগ্য হতে হয়। এজন্য যে গাইডলাইন হয় তাকে একটু সিনিয়র হইতে হয়। কিন্তু এই ব্যাপারে যে পাত্র বড় হতে হবে, পাত্রী ছোট হতে হবে, এ ব্যাপারে ইসলামে কিছু তেমন বাঁধা নাই। আমরা দেখতে পারি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিয়ে করছে ১ম বিয়ে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তখন তাদের ২ জনের বয়সসীমা ছিল অনেক বেশি। ১৫ বছরের মতো ছোট ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় ছিল। তো জি, এই ব্যাপারে সমস্যা নেই, যে ২ জনের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, তো জি, বড় জি, ছোট কোনো সমস্যা হয় না জি, জি, জি। ইনশাআল্লাহ। কিন্তু হুজুর আমরা যদি দেখি আমাদের সমাজে অনেক সময় পাত্রীর বয়স বেশি হওয়ার কারণে অনেক সময় মানুষ প্রশ্ন তুলে। তাহলে ইসলাম সেটা বলে যে পাত্রীর বয়স বেশি হলে কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই, এবং এই ব্যাপারে যারা কথা বলে আমাদের দরকার তাদের বুঝানো, তাদের বুঝা যে এটা কোনো সমস্যা নেই। এটা অনেক আগে থেকে চলে আসছে। মানে ভালো, জি, এটা জি। খারাপ না। আচ্ছা, ধন্যবাদ হুজুর। আ একটু আগে আপনি বলছিলেন যে বিবাহে পাত্র-পাত্রী উত্তম পাত্র-পাত্রী নির্বাচনে কিছু শর্ত আছে ইসলামে। এমন কোন শর্ত আছে কি যেটা বাদ পড়লে মানে বিবাহ সঠিক হবে না, বিবাহ শরীয় মোতাবেক হবে না? এমন কোন শর্ত আছে কি আসলে? বিয়ে যখন হয়, জি, যখন আচ্ছা। বিয়েটা সংগঠিত হয়, তখন ২-৩ টা বিষয় থাকতেই হয়। না হলে বিয়ে হয় না। এর হুম, মধ্যে যদি সাক্ষী না থাকে, ২ জন সাক্ষী না থাকে তাহলে বিয়ে হবে না। বা একজন জি, প্রস্তাব দিল, আরেকজন প্রস্তাব গ্রহণ করল না, যে আমি আচ্ছা, বিয়ে আচ্ছা। করব না, তাহলে বিয়ে হবে না। তারপরে স্বামী এভাবে বিয়ে করল যে দেনমোহর দিতে হবে না। হুম, জাস্ট নির্দিষ্ট করলাম দেনমোহর দিতে হবে না, তাহলেও বিয়ে হবে না। এই কয়েকটা বিষয় আছে যেগুলো না থাকলে বিয়ে হয় না। ধন্যবাদ হুজুর। আপনি যেহেতু এসে গেছেন দেনমোহরের ব্যাপারটায়। তাই আমরা প্রিয় দর্শক অনেক সময় দেখি যে বিবাহের সময় কনে পক্ষ বরের উপর অধিক দেনমোহর চায়। অর্থাৎ কনে পক্ষ চায় তার মেয়ে যাতে এই বরপক্ষে একটা নিশ্চিত অবস্থান থাক। সেজন্য তারা বরপক্ষের উপর অধিক দেনমোহর নির্ধারণ করার জন্য প্রেশার দেয়। সে প্রসঙ্গে হুজুর একটু যদি বলতেন যে বিবাহে দেনমোহর নির্ধারণের যে কোনো সঠিক নিয়ম আ আছে কিনা এ সম্পর্কে যদি ইসলামে কোনো জায়গায় বলা আছে রেফারেন্স সহ যদি আমাদের দর্শক উদ্দেশ্যে বলতেন কিছু। এদিক দেনমোহরের যে ব্যাপারটা বললে সমাজে চলতেছে, যে মেয়ে পক্ষ চায় অনেকগুলা দেনমোহর নিতে। আসলে আমাদের সমাজের মধ্যে একটা ব্যাধি ঢুকে গেছে যে দেনমোহরকে আমরা এখন মনে করি বিয়ের প্রোটেকশন। জি, জি, যত জি। বেশি দেনমোহর হবে তত আমার মেয়ে সেফ থাকবে। নাউজুবিল্লাহ। এটা তেমন কিছু না। দেনমোহর আসলে উপযুক্ত বা কত হতে হবে, কত হতে পারে, এটা ছেলের উপর অনেকখানি নির্ভর করে। জি, আচ্ছা, আচ্ছা। আপনি যদি দেনমোহর বেশি চান, তো বেশি ছেলে, মালদার যে এরকম সম্পদশালী এমন ছেলের কাছে বিয়ে দেন। আচ্ছা, আচ্ছা। তাহলে তো সমস্যা নেই। কিন্তু একটা মানুষ তার সামর্থ্যই ৳২,০০,০০০ বা ৳১,০০,০০০ দেওয়ার মতো সামর্থ্য রাখে। তাকে ৳১০,০০,০০০ বোঝা দিয়ে দেওয়া তো ভালো না। জি, জি, এবং সে তো সেটাই। আদায় করতে পারবে আচ্ছা, না। অনেক সময় দেখা যায় যে বরপক্ষ বাধ্য হয়ে এই যে অধিক পরিমাণ দেনমোহর সেটা নিয়ে সে বিয়ে করে ফেলে। সেক্ষেত্রে কি ওই বিবাহটা কি সঠিক হবে কিনা?
এখন ছেলের মধ্যে যদি ভার আমরা দিয়ে দেই, নিতেই হবে, এবং ছেলে যদি মেনে নেয় যে আমি নিব, জি, জি, তাহলে আচ্ছা। বিয়ে হয়ে যাবে। কিন্তু দেনমোহর আদায় করতে হবে। জি, জি, আচ্ছা। দেনমোহর আদায় করতে হবে। যদি দেনমোহর আদায় না করে, তাহলে সে ঋণী থাকবে সারা জীবন তার স্ত্রীর কাছে। জি, আচ্ছা। এবং পরবর্তীতে কিয়ামতের সময় যদি বলে আমাকে উনি দেনমোহর দেন নাই, তাহলে উনার নেক থেকে তাকে নেক দিয়ে দিতে হবে। এটা খুবই একটা বেধি যে আমরা অনেক সময় দেনমোহর দেই না স্ত্রীদের। এটা ঠিক না। এটা তার পরিপূর্ণ হক এবং তাকে দিতে হবে। জি, আচ্ছা, আচ্ছা। যেহেতু এই প্রসঙ্গটায় এসে পড়েছেন, তাহলে আরেকটা বিষয় হুজুর, বিবাহের পর অনেক স্ত্রীদের যে দেনমোহর স্বামীর উপর যে পাওনা থাকে, স্বামীরা অনেক সময় তার স্ত্রীদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় যে আমি এটা দিতে পারব না। এই প্রসঙ্গটা যদি একটু ক্লিয়ার করতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। এদিকে অনেক স্বামীরা ভাবে যে বিবাহ করলে দেনমোহর দিতে হয় না। তাহলে তো বিয়েই হবে না। জি, আচ্ছা, ১ম এ আচ্ছা। বলেছি। এখন মাফ চেয়ে নেওয়া যে বিষয়টা, স্ত্রী যদি তার মনে থেকেও মাফ করে দেয়, যে মাফ করে দিলাম, জি, আচ্ছা। এটা এখন সমাজে চলতেছে এরকম। জি, জি, আচ্ছা। তারপরেও ঠিক না। ও তার আচ্ছা। দেনমোহর দিয়ে দেওয়া। তার দেনমোহর দিয়ে দেওয়ার চেষ্টা করা। চেষ্টা করতে থাকা। একসময় স্ত্রীকে বলল যে, "আমি তো আর পারতেছি না।" তখন স্ত্রী বুঝলো যে ঠিক আছে, পারতেছি না। তবে সঠিক নিয়মটা হলো যদি মাফ চাইতেই হয়, তো স্ত্রী যত দেনমোহর যত টাকা ওটা উনাকে দিবে স্ত্রীকে। দেওয়ার পরে স্ত্রী যদি মনে করে রাখবে রাখলো। আর যদি জি, মনে আচ্ছা। করে দিয়ে দিল তো দিয়ে দিল। আগে উনাকে দেনমোহরের মালিক বানাতে হবে। জি, আচ্ছা, আচ্ছা। এভাবে হবে না যে আমি মাফ চেয়ে নিলাম, এটা হবে না। জি, ধন্যবাদ হুজুর। আ আ বর্তমানে বা আগে থেকেই শুরু হয়ে আসছে যে বিবাহের সময় পাত্র-পাত্রী আ যে একটা মতামত আছে বিয়ের ক্ষেত্রে, সে বিয়ে করবে কিনা, সে এই বিয়েতে রাজি আছে কিনা। আ সেক্ষেত্রে অনেকটা গুরুত্ব দেওয়া হয় না। তো বিবাহের ক্ষেত্রে হুজুর, পাত্র-পাত্রীর যে একটা মতামত, সেক্ষেত্রে ইসলামী কোনো নির্দেশনা আছে কিনা বা তাদের মতামত কতটুকু গুরুত্ব বিবাহের ক্ষেত্রে আসলে? উভয়ের মতামত খুবই গুরুত্বপূর্ণ। কারণ উভয়ের মধ্যে কেউ যদি বলে যে আমি এই বিয়েতে রাজি না, জি, তাহলে আচ্ছা। বিয়ে সংগঠিত হবে না। অর্থাৎ পাত্র-পাত্রীর উভয়ের মতামত লাগবে এবং পরিপূর্ণ মতামত লাগবে। পরিপূর্ণ মতামত অর্থাৎ লাগবে। তাদেরকে যদি প্রেশার দিয়ে বিয়ে করানো হয় তাহলে সেই বিবাহ সঠিক হবে না। প্রিয় দর্শক, আপনারা জেনে নিলেন আ বিবাহের ক্ষেত্রে পাত্র-পাত্রীর যে একটা গুরুত্বপূর্ণ মতামত, সেটা খুবই গুরুত্বপূর্ণ। যদি তাদের মতামতের গুরুত্ব দেওয়া না হয়, তাদেরকে প্রেশারাইজ করে বিয়ে দেওয়া হয় তাহলে সেই বিয়ে হবে না। বিবাহের ক্ষেত্রে আমরা পাত্র-পাত্রীর যে মতামতের গুরুত্ব সেই সম্পর্কে আলোচনা করছিলাম। পরবর্তীতে আমরা দেখব যে বর্তমানে আ অনেক বিবাহ মোবাইলের মাধ্যমে হচ্ছে, বিভিন্ন ডিজিটাল মাধ্যমের মাধ্যমে হচ্ছে। সে সম্পর্কে হুজুর আমাদেরকে বলবেন। হুজুর, আমরা যদি দেখি বর্তমানে যে বরপক্ষ বা বর বিদেশে কাজ করছে বাহিরে, সেক্ষেত্রে তারা মোবাইলের মাধ্যমে দেশে বিবাহ করছে। সেক্ষেত্রে এই বিবাহের বৈধতা কতটুকু বা এই বিবাহ কতটুকু সঠিক? ইসলামের আলোকে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। মোবাইলের মাধ্যমে যে বিয়েটা হয়, সেটা যদি ইসলামী অনুযায়ী না হয়, তাহলে বিয়ে হবে না। আচ্ছা, আচ্ছা। অনেক সময় দেখা যায় যে স্বামী মানে যে পাত্র সে বিদেশ থেকে বলল, "আমি কবুল বা আপনাকে বিয়ে করতে চাই।" এখন এই দিকে মহিলা বলল যে, "ঠিক আছে, আমি কবুল করলাম।" এভাবে বিয়ে হবে না। জি, আচ্ছা, আচ্ছা। বিয়ে হওয়ার জন্য এক মজলিসে থাকা জরুরি। এখন বিয়েটা হবে কিভাবে তাহলে? সবাই তো করতেছে, এরকম হচ্ছে। জি, জি, একটু এটার বেশি সঠিক হচ্ছে। নিয়ম হলো যে স্বামী সে একজনকে উকিল বানিয়ে দিবে। তার পক্ষ থেকে সে যেন তাকে প্রস্তাব দেয়। জি, আচ্ছা, সেজন্য আচ্ছা। তাকে আমরা যখন ওই যে কাঠগড়ায় দেখি যে একজনের পক্ষ থেকে উকিল বানিয়ে দিচ্ছে, যে তার কথাগুলো সে ব্যক্ত করে। তো স্বামী একজনকে উকিল বানিয়ে দিবে বিদেশ থেকে। যাকেই বানাতে চায় সে বানাতে পারে, এটা কোনো সমস্যা নেই। উকিল বানিয়ে দিল, বলল যে, "আপনি অমুক মহিলাকে গিয়ে বলেন যে আমি তাকে বিয়ে করতে চাই, প্রস্তাব দিচ্ছি।" জি, জি। তো অর্থাৎ স্বামীর পক্ষ হয়ে একজন উকিল, একজন, হ্যাঁ, জি, একজন বলতে হবে পাত্রীপক্ষকে। পাত্রপক্ষকে। তো পাত্রী ওই মজলিসে থাকলো, ওই উকিল ওই মজলিসে থাকলো। আচ্ছা, তো আচ্ছা। পাত্রপক্ষ থেকে ওই লোকটা উকিল বলল যে, "আপনাকে বিয়ে করতে চায় অমুক ছেলে।" হ্যাঁ, আচ্ছা, তো আচ্ছা। মহিলা বলল, "আমি কবুল করলাম।" তাহলে আলহামদুলিল্লাহ বিয়ে হবে। এবং ২ জন সাক্ষী লাগবে। আচ্ছা, দেন আচ্ছা। মোহর নির্ধারণ করতে হবে। জি, জি। এর মাধ্যমে বিয়েটা হবে। নইলে বিয়ে হবে না। মোট কথা হইলো এক মজলিসে থাকতে হবে। স্বামী যদি উকিল বানিয়ে দেয়, আমার প্রস্তাবটা তাকে দেন, তাহলে বিয়ে হবে। নইলে অন্যথায় বিয়ে হবে না। ধন্যবাদ, হুজুরকে আলোচনা করছিলেন যে বর্তমানে মোবাইলে বিবাহ সম্পন্ন হয়, এটা কি জায়েজ? এই প্রসঙ্গে হুজুর আলোচনা করছিলেন। পরবর্তীতে আমরা দেখব যে আরেকটা বিষয় বর্তমানে,
যে প্রথম স্বামীকে তালাক না দিয়ে আরেকটি বিবাহ করলে সে বিয়ে হবে কিনা, এটি কিন্তু একটা বর্তমান সমসাময়িক প্রশ্ন। এই প্রসঙ্গে যদি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতেন। এদিকে ওই এক স্বামীকে তালাক না দিয়ে আরেক স্বামীকে বিয়ে করা, এটাকে আরবি ভাষায় বলে মানকুহাতুল গায়েত। জি জি জি। যে একজনের বিয়ের মধ্যে আবদ্ধ থাকা অবস্থায় আরেকজনকে বিয়ে করা, এটা তো মহিলাদের ক্ষেত্রে জায়েজ নেই, ইসলামে হারাম। পুরুষদের ক্ষেত্রে ভিন্ন কথা। কোনো মহিলা যদি প্রথম স্বামীকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় স্বামীকে বিয়ে করে, তাহলে এটা বিয়ে পরিপূর্ণভাবে হবেই না, অর্থাৎ হারাম। হারাম। ওই বিবাহটা হারাম, দ্বিতীয় হারাম, বিবাহটা অর্থাৎ দ্বিতীয় বিয়েটা হয়ই নাই। হয়ই নেই। অর্থাৎ প্রথম স্বামীকে তালাক দিয়ে পরবর্তী যে সে স্বামী নির্বাচন করবে তার সাথে বিয়ে করতে বিয়ে পারবে। করতে পারে। ধন্যবাদ হুজুর। আরেকটা বিষয় আমরা দেখি যে বর্তমানে পাত্র-পাত্রী তাদের নিজেদের পছন্দ অনুযায়ী বিয়ে করার পর সংসার করছে, তাদের সেক্ষেত্রে তাদের বাবা-মার যে মতের একটা গুরুত্ব, আ সে বিষয়ে একটা প্রশ্ন রয়েছে। হুজুর, বিবাহের ক্ষেত্রে বাবা-মার যে মতামত রয়েছে সেটার গুরুত্ব আসলে কতটুকু? বিবাহের ক্ষেত্রে বাবা মার গুরুত্ব আসলে খুবই ভয়ঙ্কর ধরনের ভূমিকা পালন করে। কারণ সমস্ত বাবা মাই চায় তার ছেলে যেন ভালো জায়গায় একটা জি, আচ্ছা, পাত্রী আচ্ছা। পায়, এবং মেয়ের বাবা মাও চায় যেন আমার মেয়ে ভালো একটা ঘরে যায়। কিন্তু এই জন্য বিয়ে হবে বা হবে না, এটা বাবা মার উপর ডিপেন্ড করে না। ছেলে এবং মেয়ে উভয় যদি ইসলামী শরিয়া অনুযায়ী সাবালেকা হয়, আমাকে আরবি ভাষায় যাকে বলে বালেগ বালেগা, যদি দুজনই উপযুক্ত বয়সের হয় এবং দুজন সাক্ষী থাকে, দেন মোহর নির্ধারণ করে, তাহলে বিয়ে হয়ে যাবে। জি, কিন্তু আচ্ছা। এদিকে যদি নাবালেগা হয়, ছেলে মেয়ে ছোট, জি, আচ্ছা, পরিপূর্ণ আচ্ছা। বুঝ হয়নি, আমাদের রাষ্ট্রীয় আইন এরকম আছে, যদি নাবালেগা হয়, সাবালেগা না হয়, তখন কিছু মতামত আছে গার্ডিয়ানের। এখন নাবালেগা হওয়ার পরে ইসলামী শরীয় অনুযায়ী কুফু একটা বিষয় আছে। আপনি দর্শকের খেয়াল করবেন, ইসলামে কোনো বৈপরীত্য নাই। যে কোটিপতি সেও প্রথম কাতারে দাঁড়াতে পারবে, জি, জি, যে জি। একেবারে টোকাই, যে রিক্সা চালায়, সেও কোটিপতির সাথে নামাজে দাঁড়াতে পারবে। জি, কোনো আচ্ছা, আচ্ছা, সময় অবশ্যই। বৈষম্য নাই। জি, বিয়ের ক্ষেত্রে যে একটু বৈষম্য আছে। বিয়ের ক্ষেত্রে বৈষম্য বলতে মেয়েদের ক্ষেত্রে, এখন মেয়ে কোটিপতি কিন্তু ছেলে পাত্র সে গরিব। জি, আচ্ছা, আচ্ছা। এরকম তো সমস্যা। জি। কারণ মেয়ের লাইফস্টাইলই ছিল একরকম, ছেলের তো একরকম না। এই ক্ষেত্রে যদি বংশীয়, খুব উচ্চ বংশীয় মেয়ে, হ্যাঁ, হ্যাঁ। ছেলে নিম্ন বংশ, জি, আচ্ছা। এরকম সমস্যা হয়। সাহাবীর সময় সমস্যা হইছে এগুলো। জি। এই ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে কুফু মেইনটেইন করা বা বৈপরীত্য, বৈষম্য মেইনটেইন করা খুব জরুরি। তবে ছেলে যদি বড়লোক হয়, ভালো অবস্থা হয়, মেয়ে গরিব, তাহলে সমস্যা নেই। কিন্তু সমস্যাটা হলো যদি নাবালেগা হয় মেয়ে, তখন যদি তাদের বৈপরীত্য একরকম না হয়, কন্ডিশনটা কন্ডিশন আর্থিক অবস্থা। একরকম আর্থিক অবস্থা না হয়, তখন গার্ডিয়ানদের একটা বিষয় থাকে, তারা যদি চায় আমার মেয়েকে নিয়ে আসবো, তাহলে নিয়ে আসতে পারবে। এটা ইসলামে বলে। এটা মেয়ের ভালোর জন্যই। এছাড়া যদি দুজনই স্বামী স্ত্রী দুজনই প্রাপ্তবয়স্ক হয়, জি, আচ্ছা, বাবা আচ্ছা। মার অনুমতি ছাড়াও যদি বিয়ে করে, তাহলে কোনো সমস্যা নেই, বিয়ে হয়ে যাবে। সমস্যাটা হয় নাবালেগা হলে। আচ্ছা, আচ্ছা। তাহলে কি নাবালেগা হলে কি সে বিয়ে করতে পারবে? এমন তো আমরা তো ওই বলেছি বিষয়টা। নাবালেগ হলে বিয়ে করতে পারবে। যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট, যখন ৬ বছর বয়স ছিল। নাবালেগাদের বিয়ে হবে। কিন্তু বিয়ে হওয়ার পরে যদি কন্ডিশন এক না থাকে স্বামী-স্ত্রীর, তাহলে গার্ডিয়ানরা যদি চায় মেয়েকে নিয়ে যাবে, তাহলে পারবে। ধন্যবাদ হুজুর। আ প্রিয় দর্শক, আরেকটা বিষয় দেখব যে বর্তমানে অনেক সময় স্বামী তার স্ত্রীর উপর রাগান্বিত হয়ে অতি বেশি রাগান্বিত হয়ে স্ত্রীকে অনেক সময় ৩ তালাক দিয়ে দেয়। সেক্ষেত্রে আসলে কি তালাক হবে কিনা হুজুর, সে সম্পর্কে যদি আমাদেরকে বলতেন? আসলে তালাক বিষয়টা জানি, সবাই জানি। স্বামী-স্ত্রী, বড় ছোট সবাই ভালো জানে এটা, যে তালাক দিলে তালাক হয়ে যায়, এবং রাগের মাথায় তালাকগুলো হয়। কেউ জি, খুশিতে, খুশিতে তালাক দেয় না। আজ জি, পর্যন্ত আচ্ছা, এরকম আচ্ছা। কখনো হয় নাই যে অনেক অত্যাধিক খুশিতে তার বউকে তালাক দিয়ে দিয়েছে। জি, তালাক দেওয়ার মানেটা হলো যে সে আমার থেকে পৃথক হয়ে যাবে। জি, তো আচ্ছা, আচ্ছা। অনেকে এই প্রশ্নগুলা করে যে রাগের মাথায় তালাক দিছে। না, রাগের মাথায় তালাক তো রাগের মাথায়ই দেয়। তালাক হয়ে যাবে, এবং ৩ তালাকের যে বিষয়টা, অনেকে অনেক ধরনের, এই ব্যাপারে অনেক ধরনের মতামত পাওয়া যায়, যে এক মজলিসে ৩ তালাক দিলে কয় তালাক হবে? নাকি তালাক হবে না? নাকি ১ তালাক হবে? তবে সহিহ কওল অনুযায়ী, সহিহ মতামত অনুযায়ী জি, আচ্ছা। ৩ তালাকই পতিত হবে, এবং রাগের মাথায় তালাক দিলে তালাক হবে।
আচ্ছা আচ্ছা, অর্থাৎ রাগের মাথায় যদি 3 তালাক দিয়ে দেয় তাহলেই তালাক হবে। তালাক হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা হুজুরের কাছে জানলাম যে স্বামী তার স্ত্রীর উপর যদি রাগান্বিত হয়ে 3 তালাক দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু তালাক হয়ে যাবে। হুজুর, আর কোনোভাবে কি স্ত্রী তার স্বামীর কাছ থেকে তালাকপ্রাপ্ত হতে পারে? হতে পারে স্বামী যদি এভাবে বলে যে তুমি যদি তোমার ঘর থেকে বের হয়ে যাও তাহলে তোমাকে আমি তালাক দিলাম, তখন আচ্ছা এক আচ্ছা। তালাক হয়ে যাবে। মোট কথা হলো তালাক বিষয়টা খুবই সেনসিটিভ। জি জি, আচ্ছা আচ্ছা। ইসলামে ৩টা বিষয় আছে যে এইগুলা নিয়ে কোনো হাসি মজা এগুলা নাই। কেউ যদি বলে তার স্ত্রীকে, যদিও হাস্যকর বিষয়টা, তারপর তালাক হয়ে যাবে যে তুমি যদি ৬ তলা বিল্ডিং থেকে ছাদে থেকে লাফ দিয়ে নিচে না পড়ো তাহলে তুমি এক তালাক, তখন এক তালাক হয়ে যাবে। ইসলামে ৩টা বিষয় নিয়ে কোনো হাসি মজা কিছু নেই। একটা হলো তালাক, একটা হলো বিয়ে, আরেকটা হলো আগে ছিল এটা যে গোলাম, আগে তো মানুষ ক্রয় বিক্রয় হতো। গোলামকে যদি বলে তুমি আজাদ হয়ে গেছো জি, তাহলে আচ্ছা আজাদ। আচ্ছা। ইসলামে বিয়ে তালাক নিয়ে কোনো হাসি মজাক নাই। তালাক বললে তালাক হয়ে যাবে। হুজুর, এই সম্পর্কে কি হাদিসে আরো কিছু আ বলা আছে কিনা? বহু হাদিস পাওয়া যায় সম্পর্কে। কোরআনও আছে, জি, আচ্ছা আচ্ছা। হাদিসও আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে এই যে আমি কথাগুলো বললাম, এটা বুখারী মুসলিমেও পাওয়া যায়। হাসি মজাক নাই এগুলোর মধ্যে। কোরআনের আয়াতও পাওয়া যায় এবং কোরআনে এটা নিয়ে সূরা তালাক, এটা তালাকের একটা ২৮ নাম্বার পারার একটা পুরা সূরাটাই তালাক নিয়ে। জি, আচ্ছা। ওর দিক থেকে অনেক রেফারেন্স পাওয়া যায় তালাক বিষয়ে। ধন্যবাদ হুজুর। আ পরবর্তীতে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখব, প্রিয় দর্শক। অনেক সময় দেখা যায় যে স্বামী ১ম বিবাহের পর ১ম স্ত্রীকে না জেনে সে আরেকটা বিবাহ করে। সেক্ষেত্রে স্বামীর মৃত্যুর পর ২য় যে স্ত্রী সে কিনা স্বামীর সম্পত্তি পাবে কিনা? এ সম্পর্কে ইসলাম কি বলে, বা হাদিসে এ সম্পর্কে কি বলা আছে সে সম্পর্কে আমরা জানবো। হুজুর, এই প্রসঙ্গে যদি একটু বলতেন। ইসলামে ২য় বিয়ে, ৩য় বিয়ে এটা জায়েজ আছে, সমস্যা নেই। তবে সামর্থ্যবান হতে হবে। সামর্থ্যবান সব দিক দিয়েই হতে হবে। যেন সে ২য় বিয়ে করলে ওই জি, স্ত্রীকে তো সেরকম মহব্বত করতে হতে হবে, ভরণ-পোষণ দিতে হবে। ২ জনকে একেবারে সমান অধিকার দিতে হবে। আমরা খালি অনেকে মনে করি ইসলামে ৪ টা বিয়ে জায়েজ আছে। এভাবে ৪ টা বিয়ে জায়েজ নেই। মন চাইলো বিয়ে করলাম, জি, পরিপূর্ণ হক আদায় করতে জি, হবে। আচ্ছা, আচ্ছা। তাহলে যে আমরা পুরুষরা ৪ টা বিয়ে করতে পারবো। নইলে একটা বিয়ে করার পর ২য় কোনো জায়েজই নাই। জি, আচ্ছা, আচ্ছা। তো এরকমভাবে ২য় বিয়ে করলো, কিন্তু সে ১ম স্ত্রীকে জানালো না। হ্যাঁ, কিন্তু স্বামীর মৃত্যুর পর ২য় যে স্ত্রী, তাহলে কি সে স্বামীর যে সম্পত্তি সেটার কি সে ভাগ পাবে কিনা? পরিপূর্ণ ভাগ পাবে, কারণ ২য় বিয়ে করার জন্য ইসলামে ১ম স্ত্রীর কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। এখন যদিও গোপনে বিয়ে করছে এবং সে যদি সাক্ষী আনতে পারে যে সে আমার স্বামী ছিল, তাহলে ২য় স্ত্রী পরিপূর্ণ সম্পদ পাবে। জি, ধন্যবাদ হুজুর। আ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সমসাময়িক অনেক ভাইরা আমাদের কাছে জানতে চেয়েছেন। সেটা হচ্ছে অনেক সময় বিয়ের আগে ছেলে-মেয়ে পরস্পরকে একটা ভালোবাসে এবং একটা সম্পর্কে জড়ায়। তখন তারা জিনায় লিপ্ত হয়। পরবর্তীতে তারা বিবাহ করে আল্লাহর কাছে ক্ষমা চায় যে তারা এটা ভুল করেছে। এ প্রসঙ্গে সে বিবাহ হবে কিনা হুজুর যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। বিয়ে আলহামদুলিল্লাহ হয়ে যাবে। কারণ বিয়ে হওয়ার জন্য যে সমস্ত শর্তগুলা থাকে, জি, আচ্ছা, সেই আচ্ছা। সমস্ত শর্তগুলো পাওয়া গেলে বিয়ে হয়ে যাবে। এখন কথা হলো বিয়ের আগে যেই সম্পর্কগুলো হয়েছিল ফিজিক্যালি, জি, জিনা আচ্ছা, আচ্ছা। হয়েছিল ইসলামে, শরীয়তে, সামাজিকভাবে যেটা অবৈধভাবে আমরা বলি, তার জন্য যদি তারা অনুতপ্ত হয়, মাফ চায়, পরিপূর্ণভাবে তওবা করে, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবে। কারণ আল্লাহ তাআলা গফুরুর রাহিম, উনি মাফ চাইলে মাফ করে দিবে। কিন্তু এগুলা ভুল, এগুলা করা যাবে না এবং যারা আমরা করি সবাই জানি এগুলা খারাপ। জি, এগুলা আমরা অবশ্যই। থেকে ইনশাআল্লাহ বিরত থাকার চেষ্টা করব। চেষ্টা করলেও ভুল হবে, বিরত থাকবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের সর্বশেষ পর্যায়ে এসে পড়েছি। তবে যাওয়ার আগে আরেকটি প্রশ্ন হুজুরের কাছে জানতে চাইবো যে হুজুর, বয়সে বড় নারীকে বিবাহ করার জন্য নারীর বয়সের কি কোনো নির্ধারণ আছে কিনা? বা কত বছর বয়সের নারীকে একজন পুরুষ বিবাহ করতে পারে? এমন কোনো নির্দেশনা আছে কি ইসলামে? ইসলামে নারী ছেলে থেকে কতটুকু বড় হবে বা নারী থেকে ছেলে কতটুকু বড় হবে, এরকম সীমানা বাঁধা নেই। যদি স্বামী স্ত্রী বা পাত্র-পাত্রী জি, দুজন আচ্ছা, আচ্ছা। উভয়দের মতামত থাকে, পরিপূর্ণভাবে মতামত থাকে, বিয়ে যে সমস্ত শর্তগুলা থাকে সেই জি। সমস্ত শর্তগুলা পাওয়া গেলে বিয়ে ইনশাআল্লাহ হয়ে যাবে। কোনো অর্থাৎ সমস্যা নেই। যতই বড় হোক বা যেকোনো বয়সের নারীকে বয়স থেকে বড়
নারীকে সে বিয়ে বিবাহ করতে করতে পারবে, পারবে। কোনো সমস্যা ধন্যবাদ নেই। হুজুর আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের দৈনন্দিন জীবনের ইসলামিক বিষয়ক বিভিন্ন প্রশ্ন নিয়ে, প্রশ্নের উত্তর নিয়ে ইউনিপোলারের সৌজন্যে অনুষ্ঠিত দ্বীনি অনুষ্ঠান ইসলামিক নলেজ। আমাদের আজকের আলোচনার বিষয় ছিল বিয়ে, আর সে সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের হোসেন। অসংখ্য ধন্যবাদ হুজুর আমাদেরকে সময় দেওয়ার আপনাদেরও জন্য। ধন্যবাদ আমাকে নিয়ে আসার জন্য, এবং আলহামদুলিল্লাহ দর্শক ইনশাল্লাহ এদের উপকৃত হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। शुरू अल्लाह का नाम लेकर जो बड़ा मेहरबान निहायत रहम करने वाला है, जो रास्त बाजों को कभी रुसवा नहीं करता, जिसका शुक्र हर सांस पर वाजिब है। मेरे तमाम देखने और सुनने वाले अजीज़ दोस्तों को अस्सलाम वालेकुम। मेरे साथ आज मेहमान हैं मोहतरम फिरदौस अहमद साहब, जिनका ताल्लुक बांग्लादेश से है, और माशाल्लाह वो बहुत ही प्यारी उर्दू बोल लेते हैं और उर्दू में बात करते हैं। उसके अलावा वो एक फार्मास्यूटिकल कंपनी में काम करते हैं, और उसके अलावा जो है वो नेकी के बहुत से काम करते हैं, जिनमें ब्लड डोनेशन है, गरीब और दुखी लोगों का सहारा बनना है, और इस तरह की दीगर चीज़ें। तो आइए उनसे बातचीत करते हैं, उनसे मुलाकात करते हैं और उनसे जानते हैं उनकी ज़िंदगी के बारे में। तो जी वेलकम जनाब फिरदौस अहमद साहब फ्रॉम আসসালামু बांग्लादेश, क्या আলাইকুম। हाल है आपके? আসসালামু আলাইকুম ওয়া वालेकुम अस्सलाम। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। वालेकुम कैसा अस्सलाम है व तुम? रहमतुल्लाह व बरकात। अल्हम्दुलिल्लाह, अल्लाह का शुक्र है, मैं भी ठीक हूँ। आपकी बहुत दुआएं हैं। माशाअल्लाह माशाअल्लाह, जी अल्हम्दुलिल्लाह। तो खुदा का शुक्र। मैं भी बहुत अच्छा है तुम्हारी दुआ की रहमत से, अल्लाह की रहमत से। मैं बांग्लादेश से बहुत दूर से है। मैं पाकिस्तान को बहुत प्यार करती है दिल से। तो मेरे बहुत खुशी लग रहा है, इसलिए जो पाकिस्तानी जो मेरे भाई है उसके साथ बात करने के लिए कोई एक मौका हुआ। अल्हम्दुलिल्लाह, खुदा का बहुत बहुत शुक्र है। सही, बहुत शुक्रिया आपका। और मैं आपसे गुजारिश करूँगा कि आप प्लीज़ अपना तारुफ करवा दें। मैं बांग्लादेश से हूँ। और पहला बताओ, जो मैं जी फार्मासिस्ट एक कंपनी में है, मैं जॉब करती है। और उसके बगैर मेरे बहुत अच्छी एक परिचय आपको बोलूँगा। जो गरीब दुखी आदमियों के लिए मैं काम करती है, जो ब्लड डोनेशन और वगैरह। गरीब जो कपड़े नहीं है उसको कपड़े देते हैं, जो खाना पीना नहीं है उसके खाना पीने के लिए हमने इंतजार करने के लिए कोशिश करती है। तो इस तरह मैंने काम करता था। लेकिन सबसे ज़रूरी बात यह है, जो लॉकडाउन और वगैरह वगैरह नाम के साथ हम पूरा विश्व, सिर्फ बांग्लादेश नहीं है, सिर्फ पाकिस्तान नहीं है, इंडिया नहीं है, पूरा मुल्क जी पूरी जो दुनिया। सुना, पूरी दुनिया जो सुना है लॉकडाउन, कोरोना, पहला नाम सुना है, कभी नहीं सुना। तो हमने जो किया, लॉकडाउन से पहले जो हमारे मुल्क में कोरोना मृत आदमी को दफन कफन इत्यादि वगैरह काम करने के लिए हमने तैयार थी। तो मैंने बांग्लादेश में पहला शख्स है जो दफन कफन करने के लिए पहला आया। उसके बगैर कोई नहीं आया। जो मेरा भाइयों, मेरे बड़ों भाइयों, जो उसका नाम मौलाना जुनैद हसन और मैं फिरदौस अहमद आबिर ने काम करने शुरू किया। और उसके बगैर बहुत बहुत आदमी ने आया कोरोना आदमी के लिए दाफन कफन करने के बाद। यही मसला चल रहा है, यही काम चल रहा है। आपके दुआ के मोहताज है। जो इस तरह मैं मेरे पूरा जिंदगी में आदमी के लिए काम करना चाहता है। तो ये थे हमारे साथ माशाल्लाह, ये हमारे साथ हैं मोहतरम फिरदौस साहब।
اور जिनका ताल्लुक बांग्लादेश से है और वो अपने लाइफ के बारे में बता रहे हैं। उन्होंने अपना इंट्रोडक्शन दिया कि कैसे इस कोरोना की सूरत हाल में उन्होंने दुनिया की मदद की, लोगों की मदद की, और कैसे वो ब्लड डोनेशन और दूसरी नेकियों में शामिल हैं। जी फिरदौस साहब, मैं आपसे आपकी ज़िंदगी के बारे में जानना चाहूँगा कि आप यहाँ तक कैसे पहुँचे, आपका ज़िंदगी का सफ़र कैसा रहा? अ, मेरे एक भाई थी आप जो हमने पढ़ा लिखा में एक साथ थी, तो मैंने आपकी तस्वीर नहीं आ रही, काइंडली इसको देखिएगा। जी जी सॉरी जी अभी अब आप जी बिल्कुल, अब आप नज़र आ रहे हैं। जी सॉरी मैंने कोई मुश्किल हो गया था, तो इसलिए मैंने कोई ज़रूर एक बात बोलना चाहता है श्रोता के लिए। मैं पाकिस्तान से नहीं है, तो मैं बांग्लादेश से है, तो इसलिए अच्छी तरह उर्दू नहीं बोल सकता, तो इसलिए मैंने आपको क्षमा पेश करते हैं, अच्छी बुरी नहीं, नज़र से ऐसा नहीं देखेगा। जी, जो आप बिल्कुल तुम भी बात परेशान ना हो। जी, पाकिस्तानी बहुत अच्छे लोग हैं और बहुत प्यार करने वाले हैं। तो इंशाल्लाह शुक्रिया ये आपसे कनेक्ट होंगे और आपसे उर्दू में ही बात करेंगे ताकि आपका उर्दू बेहतर हो। शुक्रिया शुक्रिया जज़ाकल्लाह जी, अहसन जज़ा। तो आप अपनी ज़िंदगी का सफ़र बता रहे थे। जिंदगी का सफर यही है ना। मैं मेरे मम्मी पापा का सबसे छोटा लड़का है। जो मेरे 4 बहन हैं, मैं सबसे छोटा था। तो मैं मदरसा में पढ़ा लिखा शुरू किया। तो जिस वक्त मेरे पढ़ा लिखा करीब में था शेष करने के लिए, तो वो इस वक्त में बहुत फ्रेंड्स मेरे जिंदगी में आया, तो जिसका नाम अभी बोलना जरूर है। तो उसका नाम में है मौलाना जुनैद अहसान, जुबैर अहसान और वगैरह। बहुत वक्त उसके साथ गुजारा। बहुत मेरे लाइफ हिस्ट्री वो जानती है। लेकिन वो मेरे लाइफ जो है ना, वो देखता है कि अ, अभी नहीं है, तो उसके बाद देखूंगा इंशाल्लाह। तो बहुत अच्छी तरह मेरे पढ़ा लिखा चल रहा था। तो जिसको बताना चाहता है, जिस वक्त में मेरे पढ़ा लिखा शेष करने का करीब आ गया था, तो मैंने यही चिंता किया जो हमारे जो बांग्लादेश का मुल्क का सबसे ज़्यादा अच्छी बेहतर जगह ढाका, और उसमें मैं पढ़ा लिखा करता था। और अभी मैं जिस जगह पे जॉब करता था, जॉब किया, यही ढाका में है। तो बहुत अच्छी खुशखबरी है। तो पढ़ा लिखा मैंने ढाका में शेष किया, ख़त्म किया 2018 साल मैंने पढ़ा लिखा शेष किया। तो शेष करने के बाद जो बोलना चाहता है, बात करने के शेष करने के लिए मैं बहुत खुश हूँ। इमोशनल हो गया, अच्छी तरह बात नहीं आता था। अ, तो अब पढ़ा लिखा शेष करने के बाद हम जॉब में हैं, और मेरे पापा बहुत बीमार है, तुम जानती है। मेरे जी, आपने पापा के फ़ोटो लिए शेयर किया दुआ था। कीजिए मैं बहुत उनके बहुत। लिए जी, जी, मैं भी और मेरे तमाम दोस्त जो आपको इस वक़्त देख रहे हैं, वो भी आपके वालिद साहब की, आपके पापा की खैरियत के लिए, उनकी अच्छी सेहत के लिए दुआ करेंगे। अल्लाह जी उनको बहुत जल्द सेहत अता फरमाएँगे। इसको मैंने अच्छी तरह नहीं प्रेजेंटेशन करता था, इसलिए जब मेरे पापा के लिए बहुत इमोशनल हो गया, इसलिए। नहीं, बिल्कुल बहुत अच्छी बात है। वालिदैन के लिए दुआ करनी चाहिए और उनकी बेहतरी के लिए हर वक़्त दिल में ख़्याल होना चाहिए। बहुत अच्छी बात है। जी, तो आपने 2018 में अपनी पढ़ाई मुकम्मल की जी यहीं ढाका से। तो आप जी जी बता रहे हैं कि आप बड़े लकी हैं। आपने ढाका में जो बांग्लादेश की सबसे बेहतरीन जगह है,
वहाँ पर आपने तालीम हासिल की। माशाल्लाह, जी ये जी। बिल्कुल हमारे लिए भी बड़ी खुशी की बात है कि आप आज हमारे साथ भी हैं। तो आपका पढ़ाई का सफ़र कैसा रहा? क्या-क्या उलूम आपने हासिल किए? क्या-क्या चीज़ें पढ़ी? किन-किन सब्जेक्ट में आपको अच्छा लगता था पढ़ना? तो मेरे बहुत अच्छा लगता है जो मैं उर्दू क्लास किया। उर्दू बहुत सारे किताब पढ़ा, तालीमुल इस्लाम, उर्दू पहली, दूसरी वगैरह बहुत बहुत किताब ने मैंने मुताला किया। आ, मुताला इसलिए किया, पाकिस्तान को मोहब्बत करता था और पाकिस्तान ज़बान बोलने में बहुत अच्छा लगता। और जो उर्दू है, जो लेखक है, बहुत सारे अच्छे अच्छे लेखक पाकिस्तान में हैं। तो उसका जो जिस वक्त उसका किताब मैं पढ़ता था, बहुत दिल में उसका बात जो लिखा है किताब में, उसको दिल में आती है अच्छी तरह। तो इसलिए जो बहुत सारे किताबों मैंने पढ़ा उर्दू से, और उर्दू से भी अरबी अरबी में पढ़ा। और जो डिग्री तुमने बोला जो मैंने किया, डिग्री हासिल किया, जो हमारे मुल्क में बोलता है जब मौलाना साहब तुमको क्या कहते हैं, दौरा हदीस और जी, बिल्कुल, मास्टर्स। दौरा जी, हदीस। हाँ जी। दौरा हदीस मैंने कंप्लीट किया 2018 साल में। यही मेरी पढ़े लिखे में बहुत आ, साल लगा। जो तुम जानते हैं माशा मौलाना साहब क्या होते हैं, इसका माने का उसका वगैरह जी, मेरे जी। बोलने का आ, नहीं, आप बिल्कुल सही बोल रहे हैं, माशाल्लाह आप बहुत अच्छी उर्दू बोल लेते हैं। जितनी हम इंशाल्लाह तुम्हारे अ साथ रखोगे तो मैं आहिस्ता आहिस्ता उसके बहुत अच्छी करूंगा इंशाल्लाह। इंशाल्लाह, इंशाल्लाह हम आपके साथ हैं, और इंशाल्लाह और भी बहुत सारे पाकिस्तानी आपसे बातचीत करेंगे, आपसे इंशाल्लाह लाइव इंटरव्यू में भी आएँगे, तो माशाल्लाह इंशाल्लाह। बड़ी खुशी की बात है। और मैंने इसके আজকে लाइव स्टोरी में जो तुमने तुमको बाता था जो मगरिब के बाद आऊँगा, लेकिन मैंने एक काम पे फंस गया तो इसलिए आ रहा नहीं है। तो बाहर से बहुत से जल्दी जल्दी काम करके तुम्हारे लाइव करने के लिए मैं मेरे रूम में आ गया। कोई इंतजाम नहीं है, कोई प्रिपरेशन नहीं है। प्रिपरेशन के बगैर मैंने तुम्हारे साथ बात करने के लिए तैयार हो गया। बहुत खुशखबरी की बात है ये। मैं पाकिस्तानी जो फ्रेंड्स हो उसके साथ ताल्लुक करते हैं मेरे बातचीत। जी, मैं भी बहुत खुश हूँ इस बात पर, इंतहाई खुशी के लम्हात हैं कि आज मेरे एक दोस्त बांग्लादेश से मेरे साथ बात कर रहे हैं, वो भी लाइव। और यहाँ भी जो पाकिस्तान में लोग हैं, वो भी बांग्लादेश से बेहद मोहब्बत करते हैं। वो अलग बात है कि कोई ऐसा ज़रिया नहीं था इससे पहले बातचीत करने का लाइव, तो इसलिए बहुत कम राब्ता होता है। और यहाँ पर मैं आपको एक और बात बताता चलूँ कि आप माशाल्लाह बड़ी अच्छी उर्दू बोल रहे हैं, तो आपके पास एक अपॉर्च्युनिटी है, एक मौका है कि आप इसको बेहतर करके जो पाकिस्तानी लोग हैं, उनको बांग्ला ज़बान सिखा सकते हैं, और जो बांग्लादेश में दोस्त हैं, उनको आप उर्दू सिखा सकते हैं। तो ये दोनों तरफ से आपके लिए बहुत बड़ी अपॉर्च्युनिटी है, बहुत फ़ायदे की बात है। इससे क्या होगा कि एक तो हम जो आपस में दोस्त हैं, दोस्तियाँ बनेंगी, एक-दूसरे को हम जानेंगे, एक बेहतर ताल्लुक बनता है आपस में, प्यार-मोहब्बत का। और उससे जो है आप अपनी क्लासेस भी शुरू कर सकते हैं, जो पेड क्लासेस होती हैं, तो ये बहुत बेहतरीन रहेगा। मेरे बहुत खुशी लग रहा है तुमने जिस तुला वो बात किया। तो मैं भी चाहता है पाकिस्तान जो उर्दू जबान अच्छी तरह बोल सके, और मैं भी यही चाहता है जो पाकिस्तानों में रहता है बांग्ला सीखना चाहता है उसको मैं बहुत अच्छी तरह इंशाल्लाह बांग्ला भी सिखाऊंगा। कोई मुश्किल नहीं है। और जो पाकिस्तानी जो चाहता है तुम उसका लिए काम करो, जैन चैट ग्रुप या जूम या इत्यादि में क्लास मैंने करूंगा और तुम भी मेरे मुझको कराएंगा इंशाल्लाह। बहुत हमने मिलकर सभी मिलकर इंशाल्लाह बहुत अच्छी करूंगा इंशाल्लाह।
इंशाल्लाह बिल्कुल जो जरूर हम करेंगे। जो लाइव प्रोग्राम तुम भाइयों और बहनों देख रहा हो, जो बांग्ला सीखना चाहता है तो भाई के साथ कांटेक्ट कीजिए। इंशाल्लाह हमने बहुत करीब में क्लास शुरू करूंगा। इंशाल्लाह ऑनलाइन क्लास होगा। मैंने उर्दू अच्छी तरह तुम सिखाओगे और मैं बांग्ला सिखाऊंगा इंशाल्लाह तुमको। बिल्कुल इंशाल्लाह जरूर। जी, तो आप बता रहे थे कि सर्दियों की आमद पर जिन लोगों के पास कंबल नहीं थे या गर्म कपड़े नहीं थे, तो आपने उनके लिए गर्म कपड़ों का इंतजाम किया था। जी तो जी। इस बारे में ज़रा तफसील से बताइएगा कि वो कैसे मुमकिन हुआ और आपने इतना बड़ा नेकी का काम कैसे शुरू किया? ये हमारे लिए अ, बहुत एक सबक की बात होगी। अ, इस लाइव प्रोग्राम में एक बात बताना बहुत ज़रूरी है। 2 या 4 साल पहले पाकिस्तान एक आर्मी ऑफिसर है, उसके लिए मैं बहुत बातचीत हुआ। उसको साथ उसके जो परिवार है उसके साथ भी बातचीत हुआ। तो इसलिए बात हुआ, जो वो काम देखते हैं ना मेरे, जो फेसबुक में देते हैं, वो मुझको फॉलो करता था। तो उसके मेरे फॉलो करने के बाद उसके साथ बात किया, तो मेरे काम देखने के बाद यही बोला, जो पाकिस्तान जो मुल्क है उसमें भी जो गर्म कपड़े देगा और ब्लड मैनेज करके देऊंगा आदमी को, और जिसका खाना पीना नहीं है वो खाने पीने का इंतजाम है करेगा इंशाल्लाह। वो उस भाइयों ने यही काम शुरू करने वाला है खूब ही करीब में। वो देश का बाहर है इंशाल्लाह। जो पाकिस्तान वालों तुम सुन रहा हो, तुमको मैंने जरूर बताऊंगा। उस भाई के साथ कराची में रहता है, कराची या अच्छा वो पाटन है। किस जगह में रहता है अभी इस जगह का जी, नाम मेरे याद में नहीं है। तो जी जब पेशावर हो सकता है। है पिशागर, थैंक यू। हाँ, पिशागर में पेशावर। रहता है। इंशाल्लाह जो आसपास है, जो काम करने का चाहता है उसको उसके साथ तुमको मैंने इंट्रोड्यूस करा दूंगा इंशाल्लाह। जो बता रहा है रहता था, जो गर्म कपड़े मैंने हमारे मुल्क में आदमी को दे दिया, तो ये पूरी आदमी होगा 5 या 6 हजार। अल्हम्दुलिल्लाह। माशाल्लाह, बहुत माशाल्लाह। जो टाका और रुपी का मैं पूरे मूल रुपी का बोलूंगा तो 1 लाख से ज्यादा है। बहुत बहुत अमाउंट है हमारे लिए। मैं तो छोटा आदमी है, बहुत बड़ा आदमी नहीं है, बहुत बिजनेसमैन नहीं है। तो हम जब फ्रेंड्स है ना, नहीं, अ, मेरी बात सुनिए, आप ऐसा मत कहें कि जो आदमी दूसरों की खुशी के लिए, उनकी बेहतरी के लिए काम कर रहा होता है, वो बड़ा आदमी होता है। ये बात हम हर बात को पैसों और टकों में नहीं जांच सकते कि वो कितनी है। जो लोग जितनी ज़्यादा अल्लाह की मखलूक की खिदमत करने लगे होते हैं, उनका रुतबा अल्लाह के यहाँ उतना ही बुलंद होता है। तो आप ये बात दिल में ना ले आइएगा कि आप छोटा काम कर रहे हैं या इस तरह की कोई बात। तो माशाल्लाह थैंक यू। जी बता रहे थे। जज़ाकल्लाह। जो बात बोल रहा था, मैं जो फ्रेंड्स है, मेरे 40 या 50 फ्रेंड्स मिलकर यही पहला शुरू इस तरह करती है। तो मैं एक पहला आदमी है जो गरम कपड़े एक पीस दूंगा, एक, एक पीस दूंगा। और तुम एक तुम एक और दूसरे एक, तो सब मिलकर 40 जन ने 40 पीस होगा इंशाल्लाह। तो जो मेरे हमारे आसपास है, फ्रेंड्स है, मेरे परिवार है, मेरे दोस्तों है, बुजुर्ग है, उसको मैंने बोलता था, जो हमने गरम कपड़े बेचता है आदमी के लिए, तुम मेरे साथ शरीक हो जाओ, बहुत अच्छा होगा। इस तरह दावत देता था। तो बहुत बहुत सारे अल्हम्दुलिल्लाह। ये पहला साल नहीं है जो गरम कपड़े दिया। मेरे 4 साल गुजर गए अल्हम्दुलिल्लाह। खुदा का बहुत शुक्र है। 4 साल के बाद मैंने इंशाल्लाह आइंदा साल 5म साल इंशाल्लाह काज करूंगा। मैं खुदा से दुआ मांगती है मेरे हयात भी
जो मेरा हयात भी लंबा कीजिए, जो मैं आदमी को अच्छी तरह खिदमत कर सकता। तो जो बात बोल रहा था, मेरे जो फ्रेंड्स है उसको मिलकर 40 फ्रेंड्स ने 40 गर्म कपड़े दिया, और मेरे फ्रेंड्स और बंधु और परिवार, मम्मा पापा और बहनें सबको मैंने मैसेज करता था, जो तुम मेरे साथ शरीक हो जाओ, तुम मेरे साथ शरीक हो जाओ। तो इस तरह थोड़ा थोड़ा करके बहुत इनाम हो गया। तो इस तरह मैं काम करता था। सिर्फ गर्मी कपड़े नहीं है, जो लॉकडाउन थी, लॉकडाउन में मैंने और मेरे फ्रेंड्स ने 5,000 परिवारों में खाना पीना वगैरह चीजों मैंने दिया। जो जिसका छोटा बच्चा, उसके लिए दूध नहीं है घर में, मैंने दूध का इंतजाम किया। जो चावल नहीं है, हमारे मुल्क में चावल खाते हैं बहुत ज्यादा, तो चावल का मैनेज करता था। और वगैरह वगैरह चीजों जो लॉकडाउन में बहुत मुश्किल था, हमने इंतजाम किया। यही बात नहीं है, अल्लाह ने मुझको तौक़त दिया, हमने किया, यही बात है। तो मैं जो पाकिस्तानी भाई सुन रहा हो, सबको मैंने यही दावत दूंगा, तुम भी शुरू करो, इंशाल्लाह बहुत बहुत अच्छे करोगे, बहुत बहुत अच्छे करोगे। और हम भी बांग्लादेश से तुम्हारे साथ इंशाल्लाह काज करूंगा। कोई मुश्किल हो तो मैं तुम्हारे साथ रहूंगा, और तुम्हारी जो मुश्किल की सामना हो जो, तो मैं तुमको अच्छी तरह बताऊंगा, यही इस तरह यह है। तो मैंने बताऊंगा जे किस तरह काम करना बेहतर होगा इंशाल्लाह। और जो ब्लड देते हैं ना, तो मैं तुम्हारे साथ एक दूसरा बात शेयर करूंगा इंशाल्लाह। मैंने अल्हम्दुलिल्लाह, खुदा का शुक्र, 10 बार ब्लड दिया है मेरे बदन से, माशाल्लाह माशाल्लाह। यानी आपने अल्हम्दुलिल्लाह 10 बार खून अतिया किया है है मरीजों को। आदमी के लिए, मरीजी को, अल्हम्दुलिल्लाह। जो तुमने देखा है जरूर, जो फेसबुक पे दिया था, 10 या 15 दिन पहले गुजर गया। तो मैंने एक महीने के बाद जरूर एक आदमी को ब्लड दिया। इस तरह माशाल्लाह ऐसा था, जो छोटी आदमी, जो हमारे मुल्क में बोलते सीजर है, जो दुनिया में आने वाला, तो उसके लिए सीजर करने के लिए ब्लड जरूर है। रात उस वक्त में 12 बज चुका। तो मैंने 2 आदमी को ब्लड देने के लिए ले गया। तो मैंने दूसरी एक कॉर्नर पे फोन चापता था, तो मैंने देखता था जो हस्बैंड है ना, वो पागल की माने एदिक ओदिक गुर रहा है। तो मैंने उसको पूछा, क्या हुआ चाचा? तो उसका जवाब में ही था, मेरे बीबी खून के लिए मरने का करीब आ चुका। तो मैंने बोला, उसका ब्लड ग्रुप कैसा, कौन है? तो उसको बोला, उसका ब्लड ग्रुप ओ पॉजिटिव है। तो मैंने बोला, कोई मुश्किल नहीं है चाचा, आप शांत हो जाइए, शांत हो जाइए। तो मैं आपको बीबी को इंशाल्लाह ब्लड खून दूंगा, कोई मुश्किल नहीं है, आप शांत हो जा। तो मेरे मैं तो अच्छी नहीं है, कारण 4 महीने के बाद ब्लड देना मेरे बदन के लिए अच्छे है। मेरे बदन के नहीं, तमाम आदमियों के लिए 4 महीने के बाद ब्लड देना जरूर है। 4 महीने के ब्लड पहला ब्लड देगा, तो जिस आदमी ने ब्लड देगा उसका बहुत मुश्किल होगा। तो इसके बगैर तो मेरे सिर्फ 1 महीना हुआ, मैंने ब्लड दिया, खून दिया। तो मैं तो मेरे दिल में दुख रहा है, तो अच्छी नहीं है मेरे बदन। तो मैंने बोला थोड़ी ब्लड दूंगा, थोड़ी, जो 450 ml 4,050 ml देते हैं। तो मैंने बोला 3,000 ब्लड दूंगा। तो इसके बाद मैंने डॉक्टर को बोला, अच्छी तरह प्लीज मेरे ब्लड ले जाओ। उसने रिक्वेस्ट करने के बाद मेरे खून मेरे बदन से निकला। तो और 2 आदमी नया जीवन फिर पाया, एक छोटी बच्ची और एक मेरे जो
लड़का है ना उसका बीबी, अल्हम्दुलिल्लाह। तो इस तरह हमने हमारे मुल्क में कोशिश करता था। और जो पाकिस्तान में तुम सुन रहा है, इंशाल्लाह मैं तुम मेरे तरफ से तुमको दावत दूंगा, तुम भी हमारे की मानन बहुत अच्छी तरह काम कर सकता है। तो इसके लिए जो परामर्श या गाइडलाइन इत्यादि देना पड़ेगा, इंशाल्लाह मैं तुमको दूंगा। और तुम भी तुम्हारे जो फ्रेंड्स है और फ्रेंड्स मिलकर यही काम शुरू कीजिए, इंशाल्लाह आप अल्लाह ने तुम पर बरकत आता फरमा। यही दुआ मांगते हैं इंशाल्लाह। मैंने कोशिश रखते हैं जो पाकिस्तान में है और जो मुल्क है वो तुम्हारे मुल्क में है, वो भी मेरे मुल्क है, और बांग्लादेश भी तुम्हारे मुल्क है। इंशाल्लाह मैंने हम सब मिलकर मंजिल मकसद इंशाल्लाह पहुंचूंगा, इंशाल्लाह। 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 मेरे एक बहुत अच्छे दोस्त हैं, फैसल कमाल, फैसल अकबर भी उनका नाम है, हम फैसल कमाल भी कहते हैं। तो कुछ अर्सा पहले उन्होंने एक छोटी सी तंजीम बनाई थी, हम दोस्तों ने मिलकर हम उसमें चंदा डालकर हम भी इसी तरह की नेकियों के काम करने की कोशिश कर रहे थे। तो उसमें हम बहुत ज़्यादा कामयाब नहीं हो पाए थे क्योंकि उसमें कुछ मसाइल आ गए थे, लेकिन वो अब भी जो है ना बहुत मेहनत से ये काम कर रहे हैं। और इंशाल्लाह हम दोस्त मिलकर आगे भी इस नेकी के कामों में बढ़ चढ़ कर हिस्सा लेंगे और कोशिश करेंगे कि आप ही की तरह, आप में माशाल्लाह बहुत अच्छा जज्बा है। जो अभी आपने कहानी सुनाई कि एक आदमी परेशान खड़े थे हॉस्पिटल के बाहर, उनकी बीवी का ऑपरेशन था, उनका बच्चा होने वाला था और उनको खून की ज़रूरत थी, तो वो बड़े परेशान थे, इधर उधर देख रहे थे और आपने उनकी हेल्प की। तो अल्लाह आपको जज़ाए खैर अता फरमाए और आमीन आपकी आमीन उस नेकी को कबूल फरमा ले। हमारे आमीन आमीन। हमारे एक टीचर हैं, मेंटर हैं, ज़ीशानुल हसन उस्मानी साहब। वो माशाल्लाह डाटा साइंटिस्ट हैं, पाकिस्तान के पीएचडी स्कॉलर हैं। तो वो कहते हैं कि आप जब भी कोई नेकी करें तो वो दूसरे लोगों को बताएं, ताकि जिस तरह बुराइयां फैल जाती हैं ना, तो वो ऐसे ही फैलती हैं, लोग एक दूसरे को बताते हैं। तो जब हम कोई नेकी करें तो वो भी हम लोगों को बताएं ताकि नेकी फैले। तो ये आपने बहुत अच्छा किया, आपने हमारी तवज्जो इस जानिब दिलवाई और आप भी माशाल्लाह आपने इतनी बड़ी नेकी की, बड़ी खुशी की बात है। और हम आगे चलते हैं। मैं जरूर। आपसे जानना चाहूँगा कि अगर मैं या कोई भी पाकिस्तान का शख्स ढाका में या बांग्लादेश की सैर करने के लिए आए, तो काइंडली उसके बारे में बताएं कि सैर की कौन-कौन सी ऐसी अहम जगह हैं जो घूमने के लिए बेहतर हैं और उनकी क्या खसूसियात हैं? जी। अ, बहुत बहुत अच्छी जगह है जो हमारे मुल्क में, जो जिसका नाम तुमने सुना है, जो कॉक्सेस बाजार समुद्र सৈকত, बहुत बड़ा समुद्र सৈকত, जो पाकिस्तान में है, मेरे नहीं है याद। और हिंदी पाकिस्तान या इंडिया में भी इस तरह बहुत अच्छी तरह जो समुद्र सৈকত है मेरे मुल्क में नहीं है। बहुत बहुत बाहर से पर्यटक घूमने फिरने के लिए आता है, और यही एक जगह है जो कॉक्सेस बाजार में है। और दूसरी जगह बांदरबन, खागड़ाछड़ी, जो पहाड़ है ना, সবুজ আর সবুজ, ऊंची नीची, इस जगह बहुत अच्छी है। जो मेघ सोता था, हमने 6 महीने के बाद या 3 महीने से पहले मैंने गया था, जो मेघ सोआ, मैंने मेघ के अंदर डरा रहा है, मुझको नहीं कोई नहीं देख रहा है, मैंने मेघ सोया। अल्हम्दुलिल्लाह। इस तरह हमारे मुल्क में जगह है। और जो सुंदरबन का नाम तुम सुना है जरूर, जो बाघ और रॉयल बंगाल टाइगर बोलते हैं उसको देख पाए, सुंदरबन।
اور بہت اچھی اچھی طرح ہمارے ملک میں ہے. جو گڑنے کے لیے آئے گا کوئی مشکل نہیں ہے انشاءاللہ. میں نے جو ڈاکا ہے نا آپ کے لیے انتظار کروں گا ایئرپورٹ میں. انشاءاللہ ہم تمہارے ساتھ مل کر پورا بنگلہ دیش سیر کروں گے انشاءاللہ. اور پاکستان میں کیسا جگہ میرے فیصل آباد اور بہت اچھی جگہ ہے. میں سنتا ہے یوٹیوب میں دیکھتا ہے بہت اچھی لگتے ہے. صرف یوٹیوب میں نہیں ہے انشاءاللہ. تم دعا کیجئے اور خدا سے دعا کرتی ہے پاکستان انشاءاللہ سیر کروں گا انشاءاللہ. انشاءاللہ موسٹ ویلکم. اور یہاں کے لوگ جو ہیں وہ پاکستان کے بہت اچھے ہیں اور جو سیر کرنے کے لیے لوگ آتے ہیں ان کو بہت ویلکم کرتے ہیں بڑے کھلے دل کے ساتھ. ہاں میں نے بھی تمہارے جو فرینڈس آئے گا پاکستان سے میں نے بہت اچھی طرح ویلکم کروں گا. صرف میں ہی نہیں ہے میرے جو فرینڈس ہیں وہ میرے اچھی بہت اچھی ہے میرے فرینڈس. تو اس کے ساتھ انٹروڈیوس کروں گا تو بہت اچھا لگے گا تم کو انشاءاللہ. سیر کرنے کے لیے کوئی آدمی بنگلہ دیش میں آئے ضرور مجھ کو نک کرنے کے بعد آنا. جی بالکل. یعنی جو بھی کوئی دوست آئے تو آپ سے رابطہ کر کے آپ کو بتا کر اور اس طرح سے آئے. جی جی ماشاء اللہ. تو بہت آپ کی بہت مہربانی, آپ کا شکریہ. آپ نے بڑے دل سے جو ہے میری دعوت قبول کی اور میرے ساتھ انٹرویو میں آئے. کوئی آخری پیغام جو کوئی آپ دینا چاہتے ہو ہمارے ناظرین کو, ہمارے دیکھنے والوں کو؟ جو ابھی لائیو پروگرام دیکھ رہا ہو میں سب کو مبارکباد پھر بتاؤں گا. میں دو بات کہنا چاہتا ہے. تو ہم سبھی مسلم ہیں. پاکستان مسلم کنٹری اور بنگلہ دیش بھی مسلم کنٹری. الحمدللہ میں یہی میرے دل کا گزارش ہے جو ہم 5 وقت نماز پڑھوں گا اور جھوٹی بات نہیں کہوں گا اور جو ممی پاپا کو خدمت کروں گا انشاءاللہ اور بیوی کا ساتھ اچھی تعلق کروں گا اور جو ہماری پڑوسوں اس کے لیے ہمارے گھر والے کے ساتھ جو گھر والے وہ کھانا کھایا یا بہت مشکل میں خبر لوں گا تو بات ہے تو بھائی سے بات چیت کرو گا انشاءاللہ. ہمارا ضرور پاکستان والے جو اردو ہے میں اچھی طرح اردو سیکھنا چاہتا ہے اور جو بنگلہ سیکھنا چاہتا ہے وہ اس کو بولوں گا تم بھی بنگلہ سکھاؤں گا انشاءاللہ. میں نے تمہارے لیے بہت کوشش کروں گا اچھی طرح بنگلہ سکھانے میں. اور جو سیکھنا چاہتا ہے ضرور بھائی سے بات چیت کرو گے. یہی میرے بہت آخری سوال ہے. اور ہم جو کام کرتا تھا ہمارے ملک میں یہی کام پاکستان میں شروع کرو. یہی تمام فرینڈس آدمی کو کہوں گا. اور جو شروع کرنے والا بہت محنت کرنا پڑے گا اور محنت کرو گے انشاءاللہ. آخرت جو مرنے کے بعد اس کا ثواب تم اور تمہاری ممی اور ممی کے ممی بہت آدمی نے اس کا ثواب حاصل کرے گا انشاءاللہ. تو اس لیے میں یہی زور سے بولتا ہے جو بلڈ کا کام کرتا تھا تم نے سنا یہی کام شروع کیجئے انشاءاللہ. اللہ میرے رب نے تم پر بہت رحم بھیجو گے. یہی بول کر میرے بات ختم کرنا چاہتا ہے. باتو بھائی. جی بے حد شکریہ. تھینک یو ویری مچ فردوس احمد عبیر صاحب. بنگلہ دیش سے آپ کا بے حد شکریہ کہ آپ تشریف لائے اور ہمارے شو کو رونق بخشی اور ہمارے دیکھنے والوں کو اپنے زندگی کے تجربات سے روشناس کرایا. انشاءاللہ ہم کسی اور سیشن میں پھر دوبارہ بھی بات کریں گے. آپ کا بے حد شکریہ. جی یہ تھے ہمارے ساتھ محترم فردوس احمد عبیر صاحب. ناظرین آپ کا بھی بے حد شکریہ کہ آپ نے پروگرام کو دیکھا. اور اگر آپ اس پروگرام میں شرکت کرنا چاہتے ہو
اور لائیو اس میں آنا چاہتے ہیں، میرے ساتھ انٹرویو دینا چاہتے ہیں، بات چیت کرنا چاہتے ہیں، تو آپ مجھے میسج کر سکتے ہیں۔ آپ کا بے حد شکریہ، تھینک یو ویری مچ، اللہ حافظ۔